এই দুনিয়াতে মানুষ হলো দুই পথের পথিক, হয় সে জান্নাতের পথিক অথবা সে জাহান্নামের পথিক। জান্নাত আর জাহান্নামের পথিক কখনো সমান হবে না। জান্নাত আর জাহান্নামের অধিবাসীদের অবস্থা একরকম হবে না। এই জন্য কোরআনুল কারীমের ২০ নম্বর সূরা সূরাতুল হাশরের ৫৯ নম্বর আয়াতে রব্বুল আলামিন বলছেন, লা ইয়াস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। আল্লাহ তাআলা বলছেন জান্নাত আর জাহান্নামের অধিবাসীরা সমান নয়। জান্নাতের অধিবাসী যারা সফল হবে তারা। আর কোরআনের সফলতা যত জায়গায় বলা হয়েছে, সফলতা মানে হলো জান্নাত। চূড়ান্ত সফলতার নাম হলো জান্নাত। কারণ আল্লাহ কোরআনে বলেছেন, ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ তাআলা বলছেন, অতএব যাকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে দেওয়া হবে সেই লোকটাই হলো সফল লোক। আল্লাহু আকবার। জান্নাত আর জাহান্নাম একরকম নয়। একটা হলো সুখ শান্তির জায়গা, আর আরেকটা হলো সীমাহীন দুঃখ কষ্টের জায়গা। জান্নাত যেখানে সুখ শান্তি সেখানে, জাহান্নাম যেখানে অশান্তি কষ্ট আর কষ্ট হলো সেখানে। জান্নাতটা কত সুখের জায়গা, কত শান্তির জায়গা। রব্বুল আলামিন কোরআনুল কারীমে সেই জান্নাতের পরিচয় ভাবে দিয়েছেন। কোরআনুল কারীমের ১৭ নম্বর সূরা সূরাতুস সাজদা এর ৩২ নম্বর আয়াতে রব্বুল আলামিন বলছেন, ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুনিন জাযাআম বিমা কানু ইয়ামালুন। আল্লাহ তাআলা বলছেন, কেউ জানে না তার সুকর্মের জন্য তার জন্য কি নয়ন প্রীতিকর চক্ষু শীতলকারী ফ্যান্টাস্টিক জান্নাত তার জন্য রাখা হয়েছে, সে তো সেটা জানে না। হাদিসে কুদসিতে রব্বুল আলামিন সেই চক্ষু জোড়ানো জান্নাতের বর্ণনা এভাবে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেছেন, আ'দাতু লিইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। আল্লাহ তাআলা বলেছেন, আমি আমার নেককার বান্দাদের জন্য, আমি আমার সালিহিন বান্দাদের জন্য এমন অকল্পনীয় অবর্ণনীয় নয়নাভিরাম জান্নাত বানিয়েছি, যেই জান্নাত কোনো চক্ষুদ্বয় কখনো দেখে নাই, যেই জান্নাতের নিয়ামত কোনো কান কখনো শুনে নাই, যেই জান্নাতের সৌন্দর্য পৃথিবীর কোনো মানুষের অন্তঃকরণ কখনো অনুধাবন বা চিন্তা করতে পারে নাই। এমন চক্ষু শীতলকারী জান্নাত জান্নাতীদের জন্য জেনে রেখে দিয়েছেন। গলার আওয়াজ বড় করে বলেন, তিনি কে? ওই জান্নাতটা কত বিশাল, কত বড় আর কত সুন্দর শোনেন। জান্নাত হলো মুমিনের আসল ঠিকানা। ওই জান্নাত হলো আমাদের চূড়ান্ত গন্তব্য। যখন কোনো মানুষ তার গন্তব্য ভুলে যায়, তখনই সে পথহারা হয়ে যায়, তখনই সে ভ্রষ্টতার ভেতরে শামিল হয়ে যায়। আমরা এই দুনিয়াতে সামান্য সুন্দর একটা বাড়ি বানিয়ে মনে করি এটাই আমাদের জন্য সুখের জায়গা। কিন্তু দুনিয়াতে যারা সুন্দর সুন্দর বাড়ি বানিয়েছে, কেউ তাদের বাড়িতে চিরস্থায়ী থাকতে পারে? আপনি কি জানেন নাকি আপনার জন্য আপনার রব কত সুন্দর, কত বিশাল, কত চমৎকার জান্নাত বানিয়ে রেখেছেন? রব্বুল আলামিন কোরআনুল কারীমে সেই জান্নাতের বর্ণনা এভাবে দিয়েছেন। কোরআনুল কারীমের ৩ নম্বর সূরা সূরা আলে ইমরানের ১৩৩ নম্বর আয়াতে রব্বুল আলামিন বলছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ তাআলা বলছেন, তোমরা তোমাদের রবের ক্ষমা আর সেই জান্নাতের দিকে ধাবমান হও, যেই জান্নাতকে রব্বুল আলামিন
মুত্তাকিদের জন্য এত বিশাল করে প্রস্তুত করেছেন। তোমাদের বাড়ি ঘর এটা তো মাত্র 6,000, 7,000, 10,000 স্কয়ার ফিট, আর জান্নাতীদের জন্য আল্লাহ যে জান্নাত বানিয়েছেন, মাথার উপরের আসমান আর পায়ের তলায় জমিন, আসমান আর জমিনের চাইতে আরো বিশাল করে আল্লাহ জান্নাতীদের জন্য জান্নাত বানিয়েছে। লোয়ার ক্লাসের জান্নাতি যিনি হবেন, একেবারে সর্বনিম্ন ক্যাটাগরির জান্নাতি যিনি হবেন, নবীজি বলেছেন সর্বনিম্ন জান্নাতির জন্য রব্বুল আলামিন এই পৃথিবীর মতো 10টা পৃথিবীর সমান এক একটা জান্নাত আল্লাহ তার জন্য রেখেছে। সর্বনিম্ন জান্নাতি যিনি, তিনিও এই দুনিয়ার মতো 10টা দুনিয়ার সমান বিশালত্বের জান্নাতের মালিক হবেন। আল্লাহু আকবার। কি বাড়ি বানিয়েছেন আপনি? কি বাড়ি বানাইছেন বলেন? ধরলাম 1 লক্ষ স্কয়ার ফিট, তো কি বিশাল। আর এটা 1 লক্ষ স্কয়ার ফিটের বাড়ি বাংলাদেশে নাইও মনে হয়, কোত্থেকে হবে? 6-7 হাজার স্কয়ার ফিটের বাড়ি বানাইলে কি হেডাম! আরে বাপরে বাপ, ভাব সাবের শেষ নাই, ঠিক কি না? হ্যাঁ, ঢাকা শহরে যদি কারো 2-3 হাজার স্কয়ার ফিটের একটা ফ্ল্যাট থাকে, দেখবেন ভাব সাবে পরিচয় তখন এমন হয়ে যায়, আপনি কি করেন, বাড়ি কোথায়? ওই যে ফ্ল্যাটটা আছে না, এটা আমার, এরকম পরিচয় কি আছে না? যদি ঢাকার গুলশানে, বনানীতে বা উত্তরায় 2-2.5 হাজার ফিট বাদ দেন, 800-900 স্কয়ার ফিটের বাসা হইলে এই যে এটা আমার ফ্ল্যাট, এটা পরিচয় হয়। কি বলেন, আছে না নাই? এই সামান্য বাড়ি একটা বানাইয়া এত কিছু, এটা থাকতে পারবেন আপনি? জান্নাতের পথে জীবন পরিচালনা করে যান। সর্বনিম্ন জান্নাতির জন্য আল্লাহ বলছেন দুনিয়া কত বড় আপনি জানেন? হ্যাঁ, এই দুনিয়ার চেয়ে সূর্যই হচ্ছে 13 লক্ষ গুণ বড়। আল্লাহু আকবার। মহাশূন্যের বিশালতা বলতে গেলে আপনার চক্ষু কপালে উঠে যাবে। আসমান জমিন যত বড়, তার চাইতে জান্নাত আরো বেশি বড়। সুবহানাল্লাহ। জান্নাতের ওয়েদার কেমন এবার শোনেন। আমাদের এই সমাজ, আমাদের দেশের মধ্যে ওয়েদার হলো কয়েক মাস গরম, কয়েক মাস ঠান্ডা, কয়েক মাস আবার বর্ষা। এইরকম ওয়েদার জান্নাতে নাই। জান্নাতের ওয়েদারটা তাহলে কেমন হবে? আল্লাহ বলছেন লা ইয়ারাউনা ফিহা শামসান ওয়ালা জামহারিরা। আল্লাহু আকবার। ঠান্ডাও নাই, গরমও নাই, শীতও নাই, গরমও নাই, এক ধরনের নাতিশীতোষ্ণ চমৎকার আরামদায়ক আবহাওয়া জান্নাতের মধ্যে বিরাজমান থাকবে। বিল্ডিং গুলো কেমন হবে? জান্নাতের প্রাসাদগুলো কেমন হবে? আপনাদের কুমিল্লার যে বিল্ডিং গুলো আছে এইরকম নাকি? ঢাকায় যে উঁচু উঁচু টাওয়ার গুলো দেখেন সেরকম নাকি? তাহলে আমাদের বঙ্গভবন আর গণভবনের মতো নাকি? দেশের বাইরে গেলে দেখবেন, দুবাইয়ে গেলে দেখবেন কত সুন্দর সুন্দর বিল্ডিং আর টাওয়ার। দুবাইয়ে গেলে দেখবেন কি সুন্দর বিল্ডিং, কি সুন্দর টাওয়ার। সুইজারল্যান্ড, ইংল্যান্ড, আমেরিকার প্রাসাদগুলোর মতো, অট্টালিকাগুলোর মতো। জান্নাতের প্রাসাদ আর অট্টালিকা নয়, জান্নাতের বিল্ডিংগুলোর ডিজাইন তাহলে কেমন হবে, স্ট্রাকচার তাহলে কেমন হবে শুনুন। এবার মুসনাদে আহমদ থেকে হাদিস শোনাচ্ছি। হাদিস বর্ণনাকারী সাহাবীর নাম হচ্ছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। তিনি বলছেন, আমরা একবার নবীজিকে জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ, সবাই আমার সঙ্গে মহব্বতে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাদিসনা আনিল জান্নাতি মা বিনাউহা। আমরা নবীজিকে জিজ্ঞেস করলাম, ওগো আল্লাহর নবী, জান্নাত সম্পর্কে আমাদেরকে বলেন, কিভাবে রব্বুল আলামিন জান্নাতটাকে বানিয়েছেন। নবীজি তখন বললেন, লিবনাতুম মিন যাহাবিন ওয়া লিবনাতুম মিন ফিদ্দা ওয়া মিলাতুহাল মিসকুল আযফার ওয়া হাসবাউহাল লু'লুউ ওয়াল ইয়াকুত ওয়া তুরবাতুহাজ জাফরান। নবীজি তখন বললেন, জান্নাতকে আল্লাহ এমন সুন্দর করে বানিয়েছেন, জান্নাতের প্রাসাদগুলো, বিল্ডিংগুলো বানানোর জন্য
দুনিয়াতে যে ইটের ভাটার ইট, এই ইটের ভাটার ইটগুলো দিয়ে প্রাসাদ নির্মাণ করা হয় নাই। নবীজি বলেছেন জান্নাতের প্রাসাদে স্বর্ণ আর রৌপ্যের ইটের গাঁথনি দিয়ে বিল্ডিংগুলোতে গাঁথনি দেওয়া হয়েছে। আল্লাহু আকবার। দুনিয়ার যে বালু আর সিমেন্ট, এই পচা বালু আর সিমেন্ট নয়। নবীজি বলেছেন বালু আর সিমেন্ট হলো মিশকের সুগন্ধিযুক্ত। আল্লাহু আকবার। পাথর হলো ইয়াকুতার মতিরি পাথর। আর জান্নাতের যে ফ্লোর আছে, ইতালিয়ান আর ইন্দোনেশিয়ান টাইলস করা নয়, জান্নাতের ফ্লোর গুলো, মেঝেগুলো জাফরান দিয়ে প্রস্তুত করা হয়েছে। জান্নাতের বিল্ডিং এর সাথে কোন দেশের কোন বিল্ডিং এর বলেন চুল পরিমাণ মিল আছে? কোন ধুকায় পড়ে আছেন? হারাম খাইয়া খাইয়া হারাম বডি বানাননি আপনি। নামাজ আজান হইলে নামাজের খবর নাই। দুনিয়াতে 2, 4, 5 বছর, 20, 30 বছর, 40 বছর থাকবেন, হারাম খাইয়া খাইয়া একেবারে হারাম বডি বানাইয়া হারাম খুর হয়ে গেছেন আপনি। অথচ আপনার চূড়ান্ত ঠিকানা জান্নাতের বাসস্থানের খবরও আপনার নাই, ভুলে গেছেন আপনি। এরকম প্রাসাদ জান্নাতীদের জন্য। কথাগুলো হাসিবুর রহমান বলেছে না আল্লাহর কথা? আল্লাহ। কি চমৎকার জান্নাত শোনেন। জান্নাত এর স্ট্রাকচার যদি এত সুন্দর হয়, ভেতরটাও তো আরো সুন্দর। এর ভেতরের ফার্নিচার আর আসবাবপত্রগুলো কেমন? আপনাদের বাড়ির সোফা সেট যেমন, জান্নাতের প্রাসাদগুলোর ভেতরের সোফা সেটগুলোও তেমন। আরো জুড়ে বলেন। আল্লাহ তাআলা সূরা ইয়াসিনের ৭৬ নম্বর আয়াত থেকে বলছেন মুত্তাকিইনা আলা রাফরাফিন খুদরিন ওয়া আবাকারিন হিসান ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহ বলছেন জান্নাতীরা সবুজ সবুজ গালিচার উপরে হেলান দিয়ে জান্নাতকে উপভোগ করবে। আল্লাহ তাআলা বলছেন এর ভেতরে ফিহা আইনুন জারিয়া, ঝর্ণা ধারা বহমান থাকবে। ঝর্ণার কলকল ধ্বনি যারা শুনেছেন তারা সেই চমৎকার পরিবেশকে উপভোগ করেছেন। আমার বাড়ি তো সিলেটে, বহু ঝর্ণায় আমি বহুবার গিয়েছি। ঝর্ণায় গেলেই দেখবেন মনটা ভালো হয়ে যায়, কারণ ঝর্ণাকে এত সুন্দর করে যিনি বানিয়েছেন তিনি কি? ঝর্ণা 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 রে, বলনা 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 রে, কার বিরহে পাগল করা তুই। কার মিলনে ফুল ফসলে ভরা রে তোর দুকুল ভুই। কার মিলনে ফুল ফসলে ভরা রে তোর দুকুল ভুই। ঝর্ণা 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 রে, বলনা 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 রে, কার বিরহে পাগল পারা তুই। আল্লাহু আকবার বলেন। এই রকম করে জান্নাত খুব চমৎকার করে আল্লাহ বানিয়েছেন, যেখানে শান্তি আর শান্তি, সুখ আর সুখ। তার বিপরীতে জাহান্নাম। এই জাহান্নামটা কেমন? জাহান্নামটাকে আল্লাহ কত কষ্টদায়ক, কত যন্ত্রণাদায়ক করে বানিয়েছেন। এবার আল্লাহর কোরআন থেকে সেটা আপনারা শুনেন। কোরআনুল কারীমের ৭৮ নম্বর সূরা, সূরাতুন নাবায়ের ২১ নম্বর আয়াত থেকে রব্বুল আলামিন বলছেন ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত-তাগীনা মাআবাল লাবিসিনা ফিহা আহকাবা। আল্লাহ বলছেন ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয়ই জাহান্নাম একটা ভয়ঙ্কর ফাঁদ। এটা ওত পেতে বসে আছে। আর জাহান্নামের এই ওতের শিকার করা হবে। জাহান্নাম কাদেরকে গ্রাস করবে? আল্লাহ পরের আয়াতে বলছেন লিত-তাগীনা মাআবা, এটা সীমা লঙ্ঘনকারীদের, এটা বিদ্রোহীদের আবাসস্থল। সীমা লঙ্ঘনকারী, সীমা লঙ্ঘন কথাটা বুঝেন। মনে করেন এখানে প্যান্ডেল বানায়া এখানে একটা বাঁশ দিছে, বাঁশ দিয়ে বলতেছে শ্রোতারা এর বাহিরে আসবেন না, এটা হলো সীমা। এটা কমিটি বা কর্তৃপক্ষ একটা সীমানা নির্ধারণ করে দিলেন। আমাদেরকে দুনিয়াতে পাঠানোর পরে আল্লাহ তাআলা হালাল হারামের সীমারেখা ঠিক করে দিয়েছেন। আল্লাহ বলেছেন এগুলো করো, এগুলো করো না। আল্লাহর দেওয়া এই সীমারেখাকে লঙ্ঘন করবে যারা, জাহান্নামী হবে।
আল্লাহর দেওয়া সীমারেখাগুলো কি? 1 নাম্বার, সমস্ত আবশ্যকীয় ইবাদত এগুলো করতে হবে। 2 নাম্বার হলো ইবাদতের পাশাপাশি নিজের মুআমালাত, মুআশারাত, নিজের অর্থনৈতিক লেনদেন, চলন বলন সব চলবে কার হুকুম মতো? আল্লাহ। আপনি সুদ খান, সুদ খাওয়া এটা আল্লাহর দেখানো পথ না শয়তানি পথ? শয়তানি পথ। আপনি ঘুষ খান, এটা আল্লাহর দেখানো পথ না শয়তানি পথ? আপনি দুর্নীতি করেন, জনগণের সম্পদ মাইরা দিয়া নিজের সম্পদ বানান, এটা আল্লাহর দেখানো পথ না শয়তানি পথ? তো আল্লাহর দেওয়া পথে না চলে শয়তানি পথে চলে, আল্লাহর সীমাগুলোকে লঙ্ঘন করবে যারা, জাহান্নামী হলো তারা। আর জাহান্নামীগুলোর জন্য আল্লাহ জাহান্নামকে কতটা যন্ত্রণাদায়ক করে বানিয়েছেন এবার শুনেন। নবীজি বলেছেন, সহিহ ইবনে হিব্বানের বর্ণনায় বিশুদ্ধ সনদে এই হাদিস বর্ণিত হয়েছে। নবীজি বলেছেন জাহান্নামকে আল্লাহ এতটা গভীর করেছেন, নবীজি বলেছেন লাউ আন্না হিজরান ইউকযাফু বিহি ফি জাহান্নাম হাওয়া ৭০ খরিফা ক্বাবলা আন ইয়াবলুগা কারুহা। নবীজি বলেছেন জাহান্নামটা হলো এত গভীর, জাহান্নামের মুখে যদি এরকম একটা পাথর ফেলা হয়, জাহান্নামের ওই মুখের মধ্যে পাথর ফেলার পরে এটা তলদেশ পর্যন্ত পৌঁছাতে ৭০ বছর সময় লেগে যায়। কত বছর? এই টিস্যু ফেলছি 1 সেকেন্ডও লাগে নাই। ওই স্কুলের ছাদ থেকে পাথর একটা ফেলবেন, 1 সেকেন্ডও লাগবে না, পড়ে যাবে। তাহলে এই ছাদ থেকে, এটা তো 2 তলা বিল্ডিং, এই ছাদ থেকে পাথরটা ফেললে কয় ফুট হবে? 30 ফিট এরকমই হতে পারে সম্ভবত, ধরে নিলাম 30 ফিট। এটা পড়ে গেল, 1 সেকেন্ডও লাগলো না। তাহলে চিন্তা করেন তো, নবীজি বলেছেন একটা পাথর জাহান্নামের মুখে ফেললে ওইটা জাহান্নামের তলদেশ স্পর্শ করতে যদি ৭০ বছর সময় লাগে, এটা যে কত গভীর এটা কল্পনাও করা যাবে না, পরিমাপও করা যাবে। কেমনে নামাজ ছাড়েন, কেমনে সুদ খান, ঘুষ খান, কেমনে আলেমদের সঙ্গে বেয়াদবি করেন, কেমনে যা মন চায় সেই পাপের সাথে জড়িত হয়ে যান, মরার চিন্তা মাথায় নাই, তাই না? জাহান্নামের এই ভয় মনে হয় কলেজার ভেতরে নাই। জাহান্নামের ভয় যখন মানুষের কলেজা থেকে চলে যায়, তখনই মানুষের শয়তানি কর্মকাণ্ড আরম্ভ হয়ে যায়, ঠিক কিনা? শোনেন এবার জাহান্নামটা কত মারাত্মক জায়গা, জাহান্নামকে রব্বুল আলামিন কেমন করে বানিয়েছেন। কিয়ামতের দিন হাসরের মাঠে যখন জাহান্নামকে টেনে আনা হবে, জাহান্নামের ৭০,০০০ লাগাম থাকবে। জোরে বলেন কত হাজার? নবীজি বলেছেন প্রত্যেকটা লাগামকে নিয়ন্ত্রণ করার জন্য প্রতিটি লাগামে আবার নিয়োজিত থাকবে ৭০,০০০ ফেরেশতা। চিন্তা করেন, একটা লাগাম ধরতে যদি ৭০,০০০ ফেরেশতা লাগে, ফেরেশতার শক্তি কি আমার মতো সলিমুদ্দিন আর কসিমুদ্দিনের মতো নাকি? এক একজন ফেরেশতার গায়ে আল্লাহ কত শক্তি দিয়েছেন। যেমন কবরের মধ্যে একজন ফেরেশতা জাহান্নামীদেরকে হাতুড়ি দিয়ে পিটাবে, নবীজি ওই ফেরেশতার ব্যাপারে বলেছেন ওই ফেরেশতা যদি পৃথিবীর উঁচু উঁচু পাহাড়ে তার হাতুড়ি দিয়ে মাত্র একটা বাড়ি মারে, সঙ্গে সঙ্গে পাহাড়গুলো ধুলা বালিতে পরিণত হয়ে যাবে। আল্লাহু আকবার! কি ধরনের শক্তিশালী ফেরেশতা! জাহান্নামের ৭০,০০০ লাগাম থাকবে, প্রত্যেকটা লাগামকে নিয়ন্ত্রণ করার জন্য এক একটা লাগামে ৭০,০০০ ফেরেশতা থাকবে। আর জাহান্নামের দাউ দাউ করে জ্বলা আগুনগুলো কত মারাত্মক, কত ভয়ঙ্কর। শোনেন, দুনিয়াতে যে আমরা আগুন জ্বালাই, এই আগুন হলো জাহান্নামের আগুনের ৭০ ভাগের 1 ভাগ। এই ৭০ ভাগের 1 ভাগ এই আগুনের কালার হলো লাল। জাহান্নামের আগুনকে একটানা ৩,০০০ বছর উত্তাপ দেওয়া হয়েছে। প্রাথমিক পর্যায়ে ১,০০০ বছর উত্তাপ দেওয়ার ফলে জাহান্নামের আগুন রক্তিম বর্ণ ধারণ করেছিল। এরপরে দ্বিতীয় পর্যায়ে জাহান্নামের আগুনকে যখন আরো ১,০০০ বছর উত্তাপ দেওয়া হলো, জাহান্নামের আগুন কৃষ্ণ বর্ণ তখন ধারণ করেছিল। এরপরে ফাইনালি যখন আরো ১,০০০ বছর উত্তাপ দেওয়া হলো, জাহান্নামের আগুন নিকষ কালো অন্ধকার হয়ে গেল। তাহলে জাহান্নামের আগুনের কালার হলো ভয়ঙ্কর কালো, দুনিয়ার আগুনের কালার হলো লাল বর্ণের।
এই যে এখানে লাইট জ্বলতেছে, লাইটগুলো যদি বন্ধ করে দিয়ে দুনিয়ার আগুন জ্বালানো হয়, দেখবেন আগুন জ্বালালে মিটি 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 আবসা আবসা আলো দেখা যাবে। কিন্তু জাহান্নামের আগুন এত ভয়ঙ্কর, যদি কোনো আলোকিত জায়গায় জাহান্নামের আগুন জ্বলে উঠে, সঙ্গে সঙ্গে সকল আলোগুলো অন্ধকারে পরিগণিত হয়ে যাবে। এত ভয়ঙ্কর, এত মারাত্মক। আর ওই আগুন কেমন? এই আগুন হলো জাহান্নামের আগুনের, এই আগুন হলো দুনিয়ার আগুনের চাইতে আরো 69 ভাগ বেশি দহন শক্তি সম্পন্ন। দুনিয়ার আগুন মানুষের চামড়া জ্বালায়, আর জাহান্নামের আগুন একেবারে কলিজার ভেতরের নারী বুড়ি পর্যন্ত সব কিছু জ্বালায়া দেয়। বড় মারাত্মক আগুন, ভয়ঙ্কর আগুন। আমি তো অবাক হয়ে যাই, দুনিয়ার মানুষ ওই দুনিয়ার আগুনকে যতটা না ভয় পায়, ব্যাকুব ব্যাকল জাহান্নামের আগুনকে ততটা ভয় পায় না। কেমনে ভয় পায় না শুনেন। একবার এক লোক, তাকে আমি সকাল 8টায় পাইছি। বললাম, ভাইজান আজকে নামাজে আসলেন না কেন? ফজরের নামাজে আপনাকে দেখি নাই। কয়, ভাই যে ঠান্ডা পড়ছে, এত ঠান্ডা, এই ঠান্ডার মধ্যে আসতে মন চায় না, শীতের রাত। বললাম, ভাইজান আপনার ঘরে যদি আগুন লাগতো ফজরের সময়, আপনি কি তখন বলতেন ভালোই হয়েছে, যে শীত পড়ছে একটু আগুন লাগছে, আগুন থেকে উষ্ণতা আসবে আর আমি আরাম করে ঘুমাবো, আগুন হিটারের কাজ করবে ঘরে। কয়, মিয়া ফাইজলামি করেন না, ঘরে আগুন লাগলে আমি তো উঠটা দৌড় মারবো। আমি বললাম, ভাই কেন দৌড় মারবেন? হাসিয়েন না, হাসানোর জন্য বলছি না আপনাদেরকে। বললাম, কেন দৌড় মারবেন? কয়, যান বাঁচাইতে হবে না। বললাম, আপনি তো বুদ্ধিমান মানুষ, যান বাঁচানোর জন্য আপনি যদি এই আগুন থেকে দৌড়াইয়া পালাইতে পারেন, তো নামাজ ছেড়ে দিলে জাহান্নামের আগুনে পুড়তে হবে। সেই আগুন দুনিয়ার আগুনের চাইতে আরো 69 গুণ বেশি তেজস্বী সম্পন্ন। আপনি কেমন ব্যাকল মানুষ বলেন তো? দুনিয়ার আগুন থেকে বাঁচার জন্য আপনি বলতেছেন দৌড়াবেন, তো জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য 5 ওয়াক্ত মসজিদে দৌড়ান না কেন? এরকম আছে না নাই? নামাজ ছাড়া জান্নাতের গন্ধও পাওয়া যাবে না। যে ঈমান আপনাকে মসজিদ ঘর থেকে বের করে মসজিদেই আনতে পারে না, এ দুর্বল ঈমান আপনাকে কখনো জাহান্নাম থেকে বাঁচাইতে পারবে না। নামাজের চেয়ে বড় বাজার আমার ভাইয়েরা। জাহান্নামটা হলো এরকম কঠিন জায়গা, আর জান্নাত হলো সুখ শান্তির জায়গা। এই জান্নাত এবং জাহান্নাম কিন্তু একরকম জায়গা নয়, এই দুই জায়গার অধিবাসীরাও সমান নয়। এই জন্য দুই ধরনের মানুষের অবস্থাও একরকম। এই যে পৃথিবীতে আমরা এসেছি, জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত আমরা যা কিছু করছি, সব কিছু যিনি জানেন, সব কিছুকে রেকর্ড করার ব্যবস্থা যিনি করেছেন, তিনি কি? আল্লাহ। কিয়ামতের দিন আমাদের সবার হাতে হাতে আমাদের আমলনামা দিয়ে দেওয়া হবে। জান্নাতি আর জাহান্নামীদের আমল গ্রহণের চিত্র কিন্তু একরকম। জান্নাতি যারা সামন থেকে ডান হাতে আমলনামা গ্রহণ করবে তারা, জাহান্নামী যারা পেছন থেকে বাম হাতে আমলনামা গ্রহণ করবে তারা। জান্নাতি লোকেরা সামন থেকে ডান হাতে আমলনামা গ্রহণ করার পরে তারা প্রফুল্লিত হয়ে যাবে। রব্বুল আলামিন কোরআনুল কারীমের 69 নম্বর সূরা সূরাতুল হাক্কার 19 নম্বর আয়াত থেকে বলছেন, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফায়াকুলু হাউম ইকরাউ কিতাবিয়া ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। আল্লাহ তাআলা বলছেন, জান্নাতি যারা ডান হাতে আমলনামা পাবে, তারা ডান হাতে আমলনামা পেয়ে দেখবে সারা জীবনে যে নামাজ আদায় করেছে এগুলো লেখা আছে না নাই? আরো জোরে বলেন, লেখা আছে না নাই? আমলনামা হাতে নিয়েই দেখবে 5 ওয়াক্তের নামাজ, তাহাজ্জুদের নামাজ, দিনের জন্য রক্ত দেওয়া, দিনের জন্য সংগ্রাম করা, নির্যাতন নিপীড়নের সম্মুখীন হওয়া, তার সকল ত্যাগ আর কুরবানির কথা এই আমলনামার মধ্যে লেখা আছে না নাই? এ প্লাস পেয়েছে একজন ছাত্র, এ প্লাস পেয়ে তার এই এ প্লাস প্রাপ্ত মার্কশিটটা সে যেমন সবাইকে দেখায়, দেখো দেখো আমি এ প্লাস পেয়েছি, আমার মার্কশিটটা পড়ে দেখো। জান্নাতি লোকেরা তাদের আমলের খাতা হাতে পেয়ে খুশি হয়ে বলবে, হা উমকরা উ কিতাবিয়া, হাসরের মাঠে বলবে,
দেখো দেখো তোমরা দেখো আমার হাতের আমলনামা দেখো, ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া, আমি মনে করতাম দুনিয়াতে থাকার সময় আমি ভাবতাম একদিন আমার হিসাব নেওয়া হবে, বিচার করা হবে। এই জন্য দুনিয়ার জীবন আমি গাফলতি আর শয়তানি পথে তাগুতি পথে কাটাই নাই, আল্লাহর গোলামি করে নবীজির তরিকায় জীবন কাটিয়েছি। দেখো 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 আমলনামাটা পড়ে দেখো, আমার সকল সুকর্ম এখানে লেখা। আল্লাহ বলবেন বান্দারে তুই আনন্দ কর, ফুর্তি কর, কারণ আমি আজ তোর জন্য আমার ওয়াদা মোতাবেক আমার জান্নাত রেখেছি। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। পক্ষান্তরে জাহান্নামীরা যখন আমলের খাতা হাতে পাবে অবস্থা কি হবে? ফেল করছে এক ছাত্র, 00 পেয়েছে সকল সাবজেক্টে, বলেন তো সে তার আমলনামা কি মানুষকে দেখাতে চাইবে নাকি? জাহান্নামীরা আমলনামা কিভাবে পাবে? পাওয়ার পরে তাদের অবস্থা কেমন হবে? রব্বুল আলামিন পরের আয়াতগুলোতে বলেছেন, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়ালাম আদরি মা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া। আল্লাহ বলছেন জাহান্নামী যারা পেছন থেকে বাম হাতে আমলনামা পাবে, তারা পেছন থেকে বাম হাতে আমলনামা পেয়ে তারা বলবে ইয়া লাইতানি, দুর্ভোগ আফসুস আমার লাম উতা কিতাবিয়া, আমার হাতে যদি আমার এই আমলনামা না দেওয়া হতো আমার জন্য কতই না ভালো হতো। ওয়ালাম আদরি মা হিসাবিয়া, আজ যদি হিসাব নেওয়া না হতো আমার জন্য সেটাই মঙ্গলজনক হতো, কারণ সে তার আমলনামা হাতে নিয়ে দেখবে চুরি করেছে চুরি লেখা, ডাকাতি করেছে সেগুলাও লেখা, দুর্নীতি করেছে সেটা লেখা, সুদ খাইছে ঘুষ খাইছে, মানুষের জায়গা জমি দখল করেছে, অন্যায় করেছে, অপকর্ম করেছে, আলেমদেরকে নির্যাতন করেছে, ইসলাম ওয়ালা লোকদেরকে পিটিয়েছে, সারা জীবন ইসলামের বিরোধিতা করেছে, যত চুরি চামারি করেছে সব কিছু লেখা আছে না নাই? আরো জোরে বলেন লেখা আছে না নাই? আমলনামা হাতে দিয়ে আল্লাহ বলবেন ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আল্লাহ বলবেন পড়, তোর আমলনামা তুই পড়, তোর হিসাব দেওয়ার জন্য তুই আজকে যথেষ্ট। আমলনামা জাহান্নামী পাপী গাদ্দার চোর ডাকাতগুলো পড়বে না। সে যখন পড়বে না আল্লাহ বলবেন কি রে তুই তোর আমলনামা পড়িস না কেন? দুনিয়ায় যেমন সারাটা জীবন 2 নাম্বারই করেছে, কিয়ামতের মাঠে 2 নাম্বারই করে বাঁচার একটু চেষ্টা করবে। আল্লাহ যখন বলবে তুই পড়স না কেন? কয় আল্লাহ কেমনে পড়তাম, যেটা আমার হাতে মনে হইতেছে এটা আমার না, এটা আরেকজনেরটা আমার হাতে ভুল করে দিয়া থুইছে। দেখছেন গারবা কি জাতের গাদ্দার? এটা বলে কি বাঁচতে পারবে? আল্লাহ বলবেন অসুবিধা নাই, এটা তোর না কার এখনই প্রমাণ হয়ে যাবে। আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে ওই 2 জন ফেরেশতা ডাকবেন, যে 2 জন ফেরেশতা আমাদের সবার জন্য নিযুক্ত করে দিয়েছেন। বলেন তো আমাদের সবার জন্য 2 জন ফেরেশতা নিয়োগ করা আছে না নাই? আরে আবার বৃষ্টি চলে এসেছে, আপনাদের কষ্ট হবে এখন তাই না? ভিজে যাবেন আপনারা। আপনারা একটু আশেপাশে আশ্রয় নেন, আশেপাশে আশ্রয় নেন। যেহেতু বৃষ্টি ছিল মসজিদের মধ্যে, আল্লাহ ফয়সালা, এটা আল্লাহরই ফয়সালা, অসুবিধা নেই, আল্লাহরই ফয়সালা। আপনারা ডানে যান বামে যান, অসুবিধা নেই। এখানে কি বৃষ্টি পড়ার সম্ভাবনা আছে? তো অসুবিধা কি? আমি একবার ডানে তাকাবো না, আরেকবার বামে তাকাবো না। আপনারা থাকবেন তো? থাকলে আমি শেষ করবো, অসুবিধা নেই। আপনারা থাকবেন তো? না শেষ করবো মানে ওয়াজ শেষ করবো না, মানে আলোচনা শেষে নিয়ে যাব। আল্লাহ আপনারা উঠেন, এখানে ডানে বামে যান, অসুবিধা নাই। বৃষ্টি কমলে আবার আসিয়েন, ঠিক আছে? কষ্ট হচ্ছে আপনাদের? অসুবিধা নাই তো, আমি একবার এমনি তাকাবো আর কি, আরেকবার এমনি, কোনো অসুবিধা আছে? তবে আমি অত্যন্ত খুশি, আপনারা যে রিয়েল শ্রোতা, অ্যাক্টিভ শ্রোতা, সন্দেহ নাই। এখনো তো তারা দৌড় মারতে পারতো, বাড়ি যেতে পারতো না, এখনো যাচ্ছে না। তার মানে আল্লাহর বান্দারা কোরআনকে অনেক ভালোবাসে। আলহামদুলিল্লাহ পড়েন। আমি বলছিলাম সে যখন বলবে এগুলা আমার না,
আল্লাহ তখন বলবেন রাখ, এটা যে তোর আমি প্রমাণ করিয়ে দিচ্ছি। আপনি কি মনে করেছেন আল্লাহ তো আপনাকে এমনি এমনি ছেড়ে দেন নাই। প্রত্যেকটা দেশে সরকারের গোয়েন্দা সংস্থা আছে, কারণ গোয়েন্দা সংস্থা দিয়ে সরকার সারা দেশের তথ্য খবরাখবর নিয়ে নেন। আবার গোয়েন্দা ঠিকমতো কাজ করে কিনা, গোয়েন্দার পেছনেও গোয়েন্দা আছে না নাই? গোয়েন্দার পেছনেও গোয়েন্দা আছে। তো আল্লাহর দেওয়া জ্ঞান দিয়ে মানুষ যদি এরকম গোয়েন্দাগিরির সিস্টেম চালু করতে পারে, তো আমি আর আপনি দুনিয়াতে যা করছি আমাদের সব কিছুকে রেকর্ড করার জন্য এইরকম গোয়েন্দা আল্লাহ সেট করতে পারেন কিনা? চিল্লায়েন না, বসেন। আপনারা এদিকে চলে আসেন ভাইরা, এদিকে আসেন, এদিকে আসেন। ঠিক আছে, দেখতে দেন, আপনারা ওইদিকে আসেন। ঠিক আছে তো এবার? ঠিক আছে, আচ্ছা। আমাদের সঙ্গে আল্লাহ দুইজন গোয়েন্দা ফিট করেছেন। আল্লাহ ওই দুই গোয়েন্দা ফেরেশতার ব্যাপারে বলছেন, ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিনা কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ বলছেন তোমাদের সবার জন্য আমি দুইজন সংরক্ষণকারী ফেরেশতা নিয়োগ করেছি। তারা হচ্ছে কিরামান কাতিবিন, সম্মানিত লেখক। তোমরা যা করো তারা সেগুলো জানে, তোমরা যা করো তারা সেগুলো লিখে লিখে রাখে। আল্লাহ ওই ফেরেশতাদেরকে বলবেন, কোথায় ফেরেশতারা? এই গোলাম সারা জীবন যা করেছে তোমরা তো লিখেছো, দেখি আমলনামার কপিটা দাও। এখন ফেরেশতাদের লিখা আমলনামা আর ওই গোলামের হাতে থাকা আমলনামা যখন মিলানো হবে, বলেন তো মিল থাকবে না অমিল থাকবে? মিল থাকবে। আপনারা কাছে আছেন, জবাব দেন, মিল না অমিল? অমিল না মিল। তালে তালে তাল মিলাইয়েন না। যখন মিল পাওয়া যাবে তখনও বাঁচার জন্য এই গাদ্দারগুলো বলবে, আল্লাহ মিল আছে তো কি হয়েছে, তোমার ফেরেশতারা সব আমার বিরুদ্ধে বানাই বানাই লিখছে। এবার কি বাস, এবার মনে হয় সে বেঁচে যেতে পারবে, তাই না? শোনেন শোনেন, আল্লাহর বিচারের সিস্টেম বড় আলাদা। আল্লাহর বিচারের সিস্টেম বড় এক্সেপশনাল। দুনিয়ায় তো আমরা বিচার করি, মাঝে মাঝে দেখা যায় আমরা তো মানুষ, আমরা নিজের স্বার্থের কথা আগে চিন্তা করি। নিজের স্বার্থের জন্য, নিজের দলের জন্য দলের স্বার্থ, নিজের স্বার্থ, ব্যক্তি স্বার্থ, পরিবারের স্বার্থ, সমাজের স্বার্থ বিবেচনা করে মাঝে মাঝে দেখা যায় আমরা বিচার করতে গিয়ে অবিচার করি, বেইনসাফি করি, জুলুম করি। আমরা বিচারের নামে অবিচার করে, বিচারের নামে প্রহসন করে মাঝে মাঝে দেখা যায় নিরপরাধীকে অপরাধী বানায়া দেয়, অপরাধীকে নিরপরাধী বানায় দেয়। এটা দুনিয়ার মানুষ এগুলো করতে পারে, কিন্তু আল্লাহ তাআলা এগুলো করেন না, কারণ আল্লাহ তাআলা হচ্ছেন ন্যায় বিচারক। দেখেন আল্লাহর বিচারের সিস্টেমটা কত সুন্দর। আমরা তো জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত যা করেছি সব আল্লাহ জানেন, এরপরেও আল্লাহ একতরফা বিচার করবেন না। কিভাবে আল্লাহ বিচার করবেন দেখেন, যখন বান্দা বলবে সেগুলো করে নাই, আল্লাহ তাআলা তখন বলবেন, রাখ, তুই যে করিস নাই এগুলো আমি প্রমাণ করে দিচ্ছি। যে জবান দিয়ে মুখ দিয়ে ফডর ফডর করে, এই জবানটাকে তালা লাগাইয়া দিবেন কে? আল্লাহ বলছেন, আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ একটু দয়া করে ফেলেছেন, বৃষ্টি তো কমে গেছে, আপনারা চলে আসেন। তাইলে আপনাদেরকে সামনে দেখলেই ভালো লাগে, কষ্ট দিচ্ছি আপনাদেরকে, চলে আসেন আপনারা। আমি 20-30 সেকেন্ড সময় দিই। আরে আমার কথায় কষ্ট পাচ্ছেন আপনারা? কষ্ট পাচ্ছেন আপনারা? আচ্ছা, এই তো 10 সেকেন্ডে আপনারা আবার বসে গেলেন। আলহামদুলিল্লাহ পড়েন। আমরা আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ আমরা আর কয়েকটা মিনিট কথা বলবো। আল্লাহ এই কয়েকটা মিনিট তুমি আমাদের জন্য পরিবেশ তৈরি করে দাও। আল্লাহ তুমি আমাদেরকে এই সময়গুলো ভিক্ষা দাও। বলেন আমিন। শুনতে শুনতে আমার কথা, দুনিয়ায় মুখ আছে তো মানুষ যা মন চায় তাই বলে। হুজুরও বুঝে না, খেজুরও। কিছু মানুষ তো মাঝে মাঝে আসে হুজুররাও শেখায়, হুজুর এটা এমনি বলবেন এমনি বলবেন। বেটা, এটা তোর ক্ষমতার চেয়ার না, এটা তোর অফিসও না। মসজিদ, আল্লাহর ঘর কিংবা এইরকম কোরআনের সমাবেশগুলো কারো বাপের কথাই চলবে না, চলবে কোরআন সুন্নাহর ভিত্তিতে। মুখ দিয়ে বেশি কথা বললেন না, মুখ বাঁকা করে দিবেন কে? এমনিতেই আখিরি জামানার একটা হাদিস আছে, নবীজি বলেছেন কিয়ামতের ঘটনা ঘটার আগে সিরিজ ভূমিকম্প হবে, মহামারী আসবে, এরপরে চেহারার বিকৃতি হবে। একটা ছেলে তাশরিফ খান, তার চেহারা দেখছেন কেমন হয়েছে, তবে তার জন্য আমরা বদদুয়া করছি না।
আমরা দোয়া করছি আল্লাহ তাআলা ছেলেটাকে সুস্থ করে দেন, বলেন আমিন। আবারও বৃষ্টি চলে এসেছে, আহারে সম্মানিত ভাইয়েরা। তো দেখেন এই জবানটা কিয়ামতের দিন কি হয়ে যাবে? বন্ধ হয়ে যাবে। আল্লাহ বলছেন এরপরে তার হাত কথা বলবে, তার পা কথা বলবে। এই হাত দিয়ে কি করেছেন? ভালো কাজ করলে হাত বলবে আল্লাহ তোমার বান্দা এই হাত দিয়ে কোরআন স্পর্শ করেছে, তোমার বান্দা এই হাত দিয়ে ইসলামের পক্ষে লেখালেখি করেছে, তোমার বান্দা এই হাত দিয়ে দান করেছে, তোমার বান্দা এই হাত দিয়ে মাহফিলের কাজ করেছে, তোমার বান্দা এই হাত দিয়ে মানুষের খেদমত করেছে, তোমার বান্দা এই হাত দিয়ে এই 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 ভালো কাজ করেছে। ভালো করলে তো ভালো, হাত আপনার পক্ষে। আর যদি এই হাত দিয়া, হাত একটা আছে আর এই হাতের মধ্যে একটু ক্ষমতা আসলে এরপরে আপনি মানুষের উপর জুলুম করেন, জায়গা জমি দখল করেন, দুর্নীতি করেন, লুটপাট করেন, রাহাজারি করেন, আর এই হাত দিয়ে যদি আলেমদের হাতে হাত করে আর পায়ে ডান্ডা বিলি লাগান তো হাত আপনার বিপক্ষে সাক্ষ্য দিয়ে জাহান্নামের সুপারিশ করে। কথাগুলো কার? কথাগুলো কার? শোনেন শোনেন, সব কথাগুলো কার? আপনি হুঁশিয়ার করবেন কেন আর আমি হুঁশিয়ার করবো কেন? আল্লাহর সাইজের যে নমুনা আল্লাহ কোরআনে বলেছেন। আমি ওই দিন কোন জায়গায় সূরা বুরুজের তাফসীর করতে গিয়ে শেষে এমন কথা বলেছিলাম, হাজার হাজার মানুষ চুপ হয়ে গেছে একদম। ওই যে সূরা বুরুজের তাফসীর আলেমরা তো জানেনি, আল্লাহ খুব সুন্দর গর্তওয়ালাদের কাহিনী বর্ণনা করে শেষে গিয়ে যে থ্রেট, আল্লাহর থ্রেটের নমুনা, ইন্না বাতাশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ বলছেন আমার পাকড়াও, আমার সাইজ করা বড় কঠিন। এটা বলে আল্লাহ বলছেন কেমন সাইজ করছে শোনো। হাল আতাকা হাদিসুল জুনুদি ফিরআউনা ওয়া সামুদ। ফিরআউন রে আর সামুদ জাতিরে কি জাতের সাইজ আমি করছি। আমার সাইজের নমুনা বড় কঠিন। আল্লাহ ওই সূরায় গর্তওয়ালাদের কাহিনী বর্ণনা করে বলেছেন, গর্তওয়ালাদেরকে গর্তের ভিতরে ঢুকায়া আগুন জ্বালায়া পুড়াইয়া মেরেছো যারা, গর্তওয়ালারা তোমাদের বিরুদ্ধে অ্যাকশন নিতে পারে নাই, কিন্তু গর্তওয়ালারা যে রবের উপরে ঈমান এনেছে, আমি আল্লাহর সাইজ করার নমুনা বড় ভয়ঙ্কর, বড় কঠিন। আমি যখন ধরি তখন একেবারে ধ্বংসের অতল গহ্বরে ঢুকাইয়া দেই। এজন্য ঈমানের পথে যারা চলবে তাদের জন্য কোনো হতাশা। আপনি আল্লাহর সাইজের নমুনা বুঝতে চান তো বুঝেন, তুরস্কে ৬,০০০, মানে এটা তো জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছে। এই যে আমরা এত আনন্দ ফুর্তি করি, রাতের বেলা ঘুমাবেন, তুরস্কের মতো কাহিনী কি হইতে পারে না? কথা বলেন না কেন? আল্লাহ এমন ক্ষমতার মালিক। আল্লাহ যা চান ফাআলুল লিমা ইউরিদ, তিনি যা চান তাই হয়ে যাবে, বেশি কিছু লাগবে না, বেশি কিছু লাগবে না। নমরুদকে আল্লাহ কি করেছেন? ল্যাংরা মশা দিয়া শেষ করে দিয়েছেন। আল্লাহর পাকড়াওয়ের সিস্টেমটা বড় কঠিন। আল্লাহ বলছেন তোমার জবান বন্ধ, ফটর ফটর শেষ, আর করতে পারবা না। তোমার হাত কথা বলবে, এই পা দিয়ে কোথায় কোথায় গিয়ে কি করেছেন, পা কথা বলবে। সূরা জিলজালে আল্লাহ বলেছেন ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা, যে মাটিতে আপনারা বসে আছেন এই জমিনের জবান আল্লাহ কিয়ামতে খুলে দিবেন। জমিন এখন নীরব, কথা বলে না, জবান নাই। কিয়ামতে হবে উল্টা, আমাদের জবান বন্ধ, জমিনের জবান খুলে দিবেন কি আল্লাহ। নবীজি সাহাবীদেরকে বললেন বলো তো আতাদরুনা মা আখবারুহা, জমিনের খবর কি? সাহাবীরা বলেন আমরা জানি না, আপনি বলেন। নবীজি বললেন ফা ইন্না আখবারুহা আন তাশহাদা আলা আবদিন ওয়া আমাতিন আলা যহরিহা বিমা আমিলা আলা যহরিহা তাকুলু কাযা ওয়া কাযা। বুখারীর হাদিস। নবীজি বললেন শোনো সাহাবীরা, জমিনের খবর হলো এই জমিনের উপরে মওতের আগ পর্যন্ত মানুষ যা করেছে জমিন তার নীরব সাক্ষী হয়ে আছে। কিয়ামতের দিন জমিন তার সব সুকর্ম কুকর্ম ফাঁস করে দিবে কার কাছে? জমিনের উপর বেশি নাচানাচি করেন না, থিরিং বিরিং বন্ধ করে দিবেন কে? কথা বলেন কে? সব ক্ষমতার মালিক যিনি তিনি কে? এগুলো হলো আল্লাহর বিচারের নিয়ম। হাত পা কথা বলবে, এমনকি কান চোখ। আল্লাহ বলেছেন শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। চোখ, কান, অঙ্গ প্রত্যঙ্গ এগুলো মানুষের ব্যাপারে সাক্ষ্য দিবে কে কি করেছে। এইভাবে করে জাহান্নামীদের কাছ থেকে হিসাব নেওয়া হবে। জাহান্নামীরা গাদ্দারি করে হাসরের মাঠে তারা আল্লাহর আদালতে রেহাই পাবে। কিভাবে জাহান্নামে জাহান্নামীদেরকে অভ্যর্থনা দেওয়া হবে?
আর কেমনে জান্নাতীদেরকে জান্নাতে রিসিভ করা হবে, এবার কোরআন থেকে সেই কথা শুনুন। আল্লাহ তাআলা বলছেন কোরআনুল কারীমের 67 নম্বর সূরা সূরাতুল মুলকের 7 নম্বর আয়াত থেকে আল্লাহ বলছেন ইদা উলকু ফিহা সামিউ লাহা শাহীকাও ওয়া হিয়া তাফুর। আল্লাহ বলছেন যখন হাসরের মাঠে জাহান্নামীরা যাবে, জাহান্নামের গর্জনের আওয়াজ তারা শুনবে, মনে হবে যেন তাকাদু তামাইয়াজু মিনাল গায়জ, জাহান্নাম রেগে গুসায় ফেটে যাচ্ছে। যখনই জাহান্নামীদেরকে পাপী তাপীদেরকে টাইট করে বেঁধে টেনে হিচড়ে জাহান্নামের দিকে নেওয়া হবে, জাহান্নামের দারোয়ান ফেরেশতারা প্রশ্ন করবে আলাম ইয়াতিকুম নাযীর, হে পাপীর দল, তোদের কাছে কি কোনো সতর্ককারী যায় নাই? নবী রাসূল কিংবা নবী রাসূলগণের ওয়ারিস আলেম ওলামারা তোমাদেরকে কি সতর্ক করে নাই? তোমাদেরকে কি জান্নাত জাহান্নামের পথগুলো তারা বলে দেয় নাই? কোনটা জান্নাতের পথ, কোনটা জাহান্নামের পথ, কোনটা হালাল পথ আর কোনটা হারাম পথ, সেটা কি সতর্ককারীরা তোমাদেরকে বলে দেয় নাই? জাহান্নামীরা তখন বলবে ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর, হ্যাঁ সতর্ককারী এসেছিল, আমাদেরকেও সতর্ক করেছিল। ফেরেশতারা তখন বলবে তো তোদেরকে যদি সতর্কই করা হয় তো তোরা তখন কি করেছিলে? তখন জাহান্নামীরা বলবে আমাদেরকে সতর্ক করার পরে আমরা মনে করেছিলাম ফাকাযাবানা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাই, আমরা মনে করেছিলাম সব মিথ্যা, এগুলো হুজুররা বলে আর কি, আমরা পাত্তাও। ফেরেশতা বলবে বেটা পাত্তা দেস না, এবার বুঝ মজার রিমান্ড কারে কয়, আল্লাহ এবার বুঝ জাহান্নামের আযাব কেমন। আল্লাহ বলবেন রে ধর, এই যে আমি বাংলায় বললাম ধর, এটার আরবি হচ্ছে আল্লাহ বলবেন খুদুহু, এর ধর, ফাগুল্লুহু, এর ডান্ডা বেরি লাগা। এখন ইসলাম ওয়ালা লোকদেরকে ডান্ডা বেরি লাগান আর চোর ডাকাত গুলোরে খুব সুন্দর করে তুলেন, কিয়ামতের দিন জাহান্নামী গুলোরে ডান্ডা বেরি পড়ার হুকুম দিবেন কে? আল্লাহ বলবেন ফেরেশতাদেরকে ধর, ডান্ডা বেরি লাগা, শিকল দিয়া বাঁধ। ফেরেশতা বলবে আল্লাহ কত গজ লম্বা শিকল দিয়া বাঁধতাম? আল্লাহ বলছেন শোন, সুম্মা ফি সিলসিলাতিন যারুহা 70 যিরাআন ফাসলুকু, 70 গজ লম্বা শিকল দিয়ে বাঁধ, টেনে 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 এদেরকে জাহান্নামের দিকে নিয়ে যা। জাহান্নামী পাপী তাপী গাদ্দার গুলো তখন হতাশাগ্রস্ত হয়ে বলবে ওয়া ক্বালু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর। আজকে এই কোরআনের ওয়াজ শুনেও যে ঠিক হবে না আর জীবনে ঠিক হবে না। একটা কথা কি কোরআনের বাইরে? একটা কথাও কি কোরআনের আয়াতের বাইরে? আয়াত নাম্বার সূরা নাম্বার মিলাই দিচ্ছি, এরপরেও মাথায় যদি শয়তান ডিস্টার্ব করে বাড়িতে গিয়ে মিলাই দেখবেন কি বলে গেল এগুলো। এরা বলবে আহারে লাউ কুন্না নাসমাউ, যদি আমরা আলেমদের কথা শুনতাম বা নবী রাসূলদের কথা শুনতাম বা কোরআন হাদিসের কথা শুনতাম, আও নাকিলু, অথবা উপলব্ধি করে সেগুলো যদি মানতাম, তাহলে মা কুন্না ফি আসহাবিস সাঈর, আজকে এই দাউ দাউ করে জ্বলা জাহান্নামে যাওয়া লাগতো। আল্লাহ বলবেন ধর এগুলোরে বান। এরপরে এদেরকে কি করা হবে শোনেন, আল্লাহ বলবেন এদেরকে জাহান্নামের আগুনের পোশাক পরাও। ফাল্লাযীনা কাফারু কুত্তিআত লাহুম সিয়াবুম মিন নার, আগুনের তৈরি পোশাক কেটে তাদেরকে পরানো হবে। আগুনের তৈরি পোশাক যখন জাহান্নামীদেরকে পরানো হবে, তাদের শরীরটা তখন জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবে। শুধু তাই নয়, এত কঠিন আযাব তাদেরকে দেওয়া হবে। আল্লাহ বলছেন ইউসাব্বু মিন ফাওকি রুউসিহিমুল হামীম ইউসহারু বিহি মা ফি বুতুনিহিম ওয়াল জুলুদ, মাথার উপরে উত্তপ্ত ফুটন্ত পানি ঢালা হবে, যার কারণে গোটা শরীরটা ঝলসে যাবে, এমনকি পেটের ভিতরের ইউসহারু বিহি মা ফি বুতুনিহিম ওয়াল জুলুদ,
পেটের ভেতরে যা আছে সব কিছু জ্বলে যাবে, পুড়ে যাবে, ভস্মীভূত হয়ে যাবে। শুধু তাই নয়, আল্লাহ বলছেন ওয়ালাহুম মাকামিউ মিন হাদিদ, লোহার তৈরি মুগুর থাকবে, লোহার তৈরি মুগুর দিয়ে ফেরেশতারা পিটাবে। কবর থেকেই তো এমন আযাব আরম্ভ হবে, এমন ফেরেশতা, এই ফেরেশতাগুলো কানে শুনে না, চোখে কথা বলতে। এখন তো মজা লাগে মানুষকে পিটাইতে, এখন তো পিটাইয়া দেখেন উহ করে না আহ করে, অবস্থা কেমন হয়। আর জালিমগুলোর জন্য আল্লাহ এমন রিমান্ডের ফেরেশতা রেখেছেন, কি নির্দয়, কি নির্মম, কি নিষ্ঠুর। মারবে, আহ বলে না উহ বলে সেটা শুনবে না, কারণ কানে তো। মারার পরে অবস্থা কি হইলে এটাও দেখে না, কারণ চোখে কথাও বলবে না। কথা ছাড়া মাইর, কথা ছাড়া মায়ের আওয়াজও শুনবে না। অবস্থা কি হইল দেখলো। কি নির্দয়, কি নির্মম, কি নিষ্ঠুর ফেরেশতা দিয়ে আল্লাহ পিটাবেন। নাউজুবিল্লাহ বলেন। এই রকম শাস্তি চলতে থাকবে, এই রকম শাস্তি পেতে পেতে, আযাব পেতে পেতে জাহান্নামের আগুনে পুড়তে 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 জাহান্নামে গুলো হতাশাগ্রস্ত হয়ে যাবে। তারা বলবে মাবুদ গো, এই জাহান্নাম থেকে বের করে জান্নাতে না দিলেও হবে, কিন্তু একটু আগুন থেকে বের করো। আল্লাহ বলবেন কুল্লামা আরাদু আইয়াখরিজু মিনহা মিন গাম্মিন উঈদু ফিহা ওয়াযুকু আযাবাল হারিক। একটা কথাও তো আল্লাহ কোরআনে গোপন রাখেন না। জাহান্নামের ব্যাপারে তো শত শত আয়াত আছে, ওয়াজ শেষ করতে 3-4 দিন লাগবে। কি বলেছেন আল্লাহ দেখেন। আল্লাহ বলেছেন যখনই এরা বের হতে চাইবে, আল্লাহ বলবেন আবার ফালাইদেরকে আরো আযাবের মজা বুঝা। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। মায়ের খাইতে খাইতে, আগুনে পুড়তে পুড়তে, দিশেহারা হয়ে এরা যখন ক্ষুধার্ত আর পিপাসার্ত হয়ে যাবে, তখন তারা আল্লাহর কাছে একটু পানি ভিক্ষা চাইবে। বলবে মাবুদ গো, একটু পানি দাও, পিপাসায় আমরা কাতর হয়ে গেলাম। আল্লাহ বলছেন তোদের মতো জাহান্নামীদের জন্য পানির কেমন ব্যবস্থা আছে শোন। লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবান ইল্লা হামিমাও ওয়া গাসসাকা। ঠান্ডা, তৃপ্তিদায়ক, এরপরে তৃষ্ণা নিবারণকারী কোনো পানি তোদের জন্য নাই। আছে পানি চাইলে উত্তপ্ত গরম পানি, যেটা ঠোঁটের আগায় নিলেই সব পুইরা শেষ। আর শরীরে ঘা হইলে যে পুষ বের হয়, এই পুষগুলো দিয়া বলা হবে খা পাপী জাহান্নামী, এটা খা তুই, এটা তোর পানীয়। শুধু তাই নয়, গিসলিন পুজ খাওয়ানো হবে। পিপাসার যন্ত্রণায় কাতর হয়ে তারা সুপিও কোনো পানি পাবে না, ক্ষুধার্ত অবস্থায় খাবার চাইবে। আল্লাহ তাআলা বলছেন লাইসা লাহুম তাআমুন ইল্লা মিন দারি' লা ইউসমিনু ওয়া লা ইউগনি মিন জু'। আল্লাহ তাআলা বলছেন তাদের জন্য কাঁটাযুক্ত ঘাস থাকবে, যে কাঁটাযুক্ত ঘাস তারা খেলে পরে গলায় আটকে যাবে। এগুলো কোনো পুষ্টিও যোগাবে না, ক্ষুধাও নিবারণ করবে না। জাক্কুম নামক নিকৃষ্ট খাবার তাদেরকে দেওয়া হবে। পিঠা খাবে মাইরের উপর মাইর, আযাবের উপরে আযাব, শাস্তির পরে শাস্তি। অন্যদিকে ক্ষুধার্ত আর পিপাসায় কাতর হয়ে যখন খাবারও চাইবে, খাবার পাবে না, পানিও চাইবে, পানিও পাবে না। তাকায়া দেখবে জান্নাতের মধ্যে জান্নাতীরা খুব আরাম আয়েশে কি চমৎকার খাবার দাবার তারা উপভোগ করছে। জাহান্নামী গাদ্দারগুলো এবার জান্নাতীদের কাছে গিয়া খাবার ভিক্ষা চাইবে। ভিক্ষা চাওয়ার নমুনাটা কেমন হবে সেটাও আল্লাহ কোরআনে বলে দিয়েছেন। কোরআনুল কারীমের 7 নম্বর সূরা সূরাতুল আরাফের 50 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন ওয়ানাদা আসহাবুন নারি আসহাবাল জান্নাতি আন আফিদু আলাইনা মিনাল মাই আও মিম্মা রাযাকাকুমুল্লাহ। গিয়ে বলবে ও জান্নাতি ভাইরা, তুমি তো খুব আরামে আছো, তোমাদেরকে দেখতাম দুনিয়াতে 5 ওয়াক্তের নামাজি,
তোমরা হারাম খাইতা না, হালাল পথে চলতা। তোমাদেরকে দেখতাম তোমরা দুনিয়ার কোনো লোভ লালসা ছিল না, তোমরা শুধুমাত্র আল্লাহর জন্য আল্লাহর দিনের পথে সংগ্রাম করেছো, দিন কায়েমের আন্দোলন করেছো, রক্ত দিয়েছো, জীবন দিয়েছো, হালাল পথে চলেছো, ভালো পথে চলেছো, এত কষ্ট করেছো তোমরা। দুনিয়াতে তোমাদের সুখের কমতি ছিল, কিন্তু ভাই আজকে তো তোমরা খুব আরামে আছো। আমরা দুনিয়ায় খুব সুখ শান্তি করছি রে ভাই, কিন্তু এখানে আমরা মায়ের খাইয়া খাইয়া শেষ, খাবারও নাই, পানিও নাই। একটু আন আফিদু আলাইনা মিনাল মাই আও মিম্মা রাযাকাকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে যে পানি আর খাবার দিয়েছেন, একটু ভিক্ষা দাও, আমরা খাইয়া বাঁচি, একটু দাও আমাদেরকে। জান্নাতি লোকেরা তখন জবাব দিবে, ক্বালু ইন্নাল্লাহা হাররামাহুমা আলাল কাফিরিন। জান্নাতীরা বলবে, দুঃখিত ভাই, এখন যেমন ভালো মানুষগুলা বিপদে পইরা মাঝে মাঝে যায়, এখন দুঃখিত আমি এটা পারবো না বলে না। জান্নাতীরা বলবে, দুঃখিত ভাই আমরা পারবো না। কেন পারবে না? কারণ জান্নাতের নেয়ামত আমরা হারাম করি নাই, আমাদের রব তিনি জান্নাতের নেয়ামত কাফির মুশরিক জাহান্নামীদের জন্য হারাম করে দিয়েছে। আল্লাহ আল্লাহ, ওখানে ওই গিয়া খাবার পাবে না, পানিও পাবে না। এই হবে জাহান্নামীদের পরিস্থিতি। অন্যদিকে ইমানদাররা, নামাজিরা, ভালো মানুষরা, দিনদার নেককার মানুষরা, এরা যখন হাসরের মাঠে যাবে, হিসাব শেষে, বিচার শেষে আল্লাহ যখন জান্নাত দিবেন, তারা যখন জান্নাতের দিকে যাবে, জান্নাতে যাওয়ার 40 বছরের দূরত্ব থেকে তারা জান্নাতের সুগন্ধি তাদের নাকের মধ্যে পেতে থাকবে। জান্নাতে তাদেরকে কেমনে ওয়েলকাম করা হবে? কুরআনুল কারীমের 39 নম্বর সূরা, সূরাতুজ জুমারের 73 নম্বর আয়াত থেকে আল্লাহ বলছেন, ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها خالدين। আল্লাহু আকবার। যারা দুনিয়াতে আল্লাহকে ভয় করে, রবকে ভয় করে, রবের হুকুম মতো গোটা জীবন কাটিয়ে দিয়েছে, সেই সকল লোকদেরকে দলে 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 যখন জান্নাতের দিকে নেওয়া হবে, দেখেন আল্লাহ বলেছেন, ফুতিহাত আবওয়াবুহা, অটোমেটিক তারা সেখানে যাওয়ার পরে সেটা খুলে যাবে। আপনারা ঢাকায় গেলে বা কুমিল্লায় গেলে দেখবেন কিছু কিছু অফিসে অথবা কিছু কিছু শপিং মলে সেন্সর গ্লাস আছে, দেখবেন কোনো রিমোটও নাই, কিছুও নাই, সামনে যাবেন সেন্সর গ্লাসটা, আপনারা দেখছেন কিনা? এটা সেন্সর, আপনি যাবেন। আচ্ছা, এয়ারপোর্টে দেখবেন, আমাদের বাংলাদেশে ঢাকায় আছে কিনা না, ঢাকায় তো এখন, আমি তো ঢাকা এয়ারপোর্টে বহুবারই ঢুকলাম, আমি তো দেখি না, দেখলেও মনে না। যাই হোক, বিদেশে গেলে, সামান্য কলকাতায় গেলেও দেখবেন, দুবাই অন্যান্য দেশে তো আছে, আমরা দেখেছি, দেখবেন ওই যে পানির যে ট্যাপ আছে, আমরা আল্লাহ আমাদেরকে বানিয়েছে, আল্লাহ তাদের কাতারে আমাদেরকে শামিল করে দিও। আমিনও কইতে পারলেন না? আপনারা কি এদের কাতারে শামিল হইতে চান না? জোরে বলেন আমিন। এবার শুনেন, জাহান্নামের মেহমানদারিতে একটু আগে শুনছেন, মায়ের উপর জ্বালাও পুরাও, মায়ের উপর মায়ের, খাবারও নাই, পানিও নাই, খাবার চাইলে দিবে পুজ আর গরম পানি, জাক্কুম, পুজ খাবে, কাঁটাযুক্ত ঘাস খাবে। জাহান্নামী লোকগুলাকে এইরকম আযাব দেওয়া হবে, আর জান্নাতীরা মিছিল দিয়া দিয়ে এদেরকে জান্নাতে ঢুকানোর উপরে আপ্যায়নটা কেমন হবে, মেহমানদারি কেমন হবে শুনেন। নবীজি বলেছেন, জান্নাতীরা জান্নাতে ঢুকার পরে সর্বপ্রথম জান্নাতীদের সামনে মাছের কলিজা ভুনা করে পরিবেশন করা হবে। মাছের কলিজা ভুনা খাইতে চান তো আপনারা? জান্নাতীরা জান্নাতে ঢুকবে, কি নাই সেখানে? সব আছে, সব আছে। দুনিয়ায় আপনারা যা খান তা আছে, যা আপনারা জীবনে কোনোদিন খান নাই, দেখেনও নাই, নামও শোনেন নাই, সেগুলোও জান্নাতে আছে না নাই? আছে। মাছ পাবেন, মাংস পাবেন, চিকেন পাবেন,
বিফ পাবেন, মাটন পাবেন, বারবিকিউ ডিনার পার্টি সেখানে হবে, যা ইচ্ছা তাই পাবেন, এমনকি পাখির গোশত আছে না নাই? ওয়ালা মিন তাইরিম মিম্মা ইয়াশতাহুন। এটা কারেন্ট চলে গেছে না? আচ্ছা, জেনারেটর আছে, চলে আসবে ইনশাআল্লাহ। কি করবেন আজকে এত মুসিবত? হ্যাঁ হ্যাঁ, রস ভাই কিও ও রস রস ও ম্যাগোস দেখে কথা কয়। বুঝতে পেরেছি, নিয়ামাতুম মিনাল্লাহ, অসুবিধা নাই। হাদিহি নিয়ামাতুম মিনাল্লাহ, নিয়ামাতুম মিনাল্লাহ। বসেন, এটা একবার আল্লাহর নিয়ামত। আপনারাও খুব ভালো মানুষ, আপনাদের মধ্যেও রস আছে ভালো, আলহামদুলিল্লাহ পড়েন। আপনাদের এই অবস্থা দেখে মনে হচ্ছে আজকে পরিবেশ ভালো হইলে আরো ভালো হইতো ইনশাল্লাহ। আর কুমিল্লার মানুষকে আমি চিনি, আমি তো কুমিল্লায় বহুবার এসেছি। এই কুমিল্লার মানুষ আমাকে ভালোবাসে। এই কুমিল্লায় আবার একটা দুর্ঘটনাও ঘটছে, জানেন না আপনারা? লাকসামে ঘটছে না? এটা বেশি দূরে নয়। এই ভাই হয়তো নতুন আওয়ামী লীগ করে। আমার এক চাচা, তিনি আওয়ামী লীগ করতেন, ভদ্র মানুষ, 5 ওয়াক্তের নামাজি ছিলেন। পুরান আওয়ামী লীগেররা ভালো মানুষ, নতুন আওয়ামী লীগের যারা হয় একটু খারাপই হয়। এটা আমি মাহফিলের স্টেজেই বলে ফেলি, পুরান আওয়ামী লীগের লোকেরা এত খারাপ না। কারণ এদেশের আওয়ামী লীগ যারা করেন তারা কি মুসলমান না? সবাই তো মুসলমান। আমরা দলাদলি করি ঠিক আছে, কিন্তু আমরা নামাজে কি দলাদলি করি? নামাজে তো আমরা সবাই যাই, আমরা নামাজ পড়ি, হজে আমরা সবাই যাই, ভাই ভাই। মাহফিলও শুধু কি বিএনপির মানুষ, জামাতের মানুষ আর চরমুনের মানুষ মাহফিল করে? না না না, সব দলের মানুষই মাহফিলে থাকেন না? আমার মনে হয় আজকেও এখানে সব দলের মানুষ আছেন। এগুলো নিয়ে আমাদের মধ্যে কোনো দলাদলি নাই। এখানে আমরা এসেছি কোরআন হাদিসের বয়ান শুনতে। এই যে এতক্ষণ ধরে আপনারা ওয়াজ শুনতেছেন, আমি কি কোনো দলের দালালি করলাম না কোনো দলের বা কোনো নেতার কথা বললাম? আমরা স্পষ্টবাদী মানুষ, আমরা কোনো নেতার দালালি করি না, কোনো দলের দালালিও করি না। হ্যাঁ, এটা সত্য, আল্লাহ আর রসুলের কথা বলি। তো আমরা তো নবী রাসূল গুণের ওয়ারিস, আমরা তো নবীর ওয়ারিস হলে আমরা তো নবীর তরিকার কথা, আল্লাহর হুকুমতের কথা বলবই, কারণ এটাই আমাদের দায়িত্ব, ঠিক কি না? এগুলো নিয়ে দলাদলি করেন না, এগুলো খারাপ। ওই যে বললাম নতুন আওয়ামী লীগের, এটা কেন বললাম জানেন? নতুন নতুন হয়তো মানে ভাবসাব কি কেমন জানি থাকে, কিন্তু পুরাতন যারা আছেন বেশিরভাগ লোকদেরকে, এই যে কালকেও তো মাহফিল করলাম এক জায়গায়, সব আওয়ামী লীগের মানুষ, বড় বড় নেতৃবৃন্দ। এই যে আমরা দক্ষিণবঙ্গে মাহফিল করলাম, সেখানে ছাত্রলীগের মাহফিল করলাম, যুবলীগের মাহফিল করলাম, আওয়ামী লীগের মাহফিল করলাম, কাউকে আমি এতটা উগ্র দেখিনি। আপনাদের এই কুমিল্লার লাকসামের এক চেয়ারম্যানকে যতটা উগ্র আমি দেখেছি। এই জন্য তার ইতিহাস ভালো করে খোঁতায় দেখা দরকার, যেটা আসলে খাঁটি আওয়ামী লীগ আর না স্বার্থের জন্য আওয়ামী লীগ করে দেখা দরকার। তার কথাটা এই জন্যই আমি বলেছি। হ্যাঁ, চেয়ারম্যান সাহেব তো আছেন, তিনি তো ওয়াজ শুনতেছেন এসে। শুধু তাই না, আমি বললাম না আমার নিজের ফ্যামিলিতে আওয়ামী লীগ আছে, আমি বললাম না আমার চাচা, আমার চাচতো ভাই বোনরা অনেকেই আওয়ামী লীগ করেন, আছেন তো, আমরা দেখেছি এগুলা। তো আসলে ব্যবহার মানুষ দল থেকে না, এগুলো পরিবার থেকে শিখে। সব দলেই কিছু উশৃঙ্খল লোক আছেন, সব দলেই কিছু উশৃঙ্খল লোক থাকে। যাই হোক, আল্লাহ তারে হেদায়াত দান করেন। আমরা কোন জায়গায় ছিলাম মনে আছে তো? কি নাই? পাখির গোশত আছে। অনেকের জিহ্বায় পানি এসে গেছে যে হুজুর পাখির গোশত গুনার কথা বলতেছে। সব আছে, ফলমূল আছে। আল্লাহ বলেছেন লাহুম ফিহা ফাকিহাতুন ওয়া লাহুম মা ইয়াদদাউন। হরেক রকমের ফল ফলাদি থাকবে, যেরকম ফলমূল তারা চাইবে তাই তারা পাবে। আল্লাহ বলছেন যখন তাদেরকে এরকম খাবার দেওয়া হবে, দেখেন দুনিয়ায় যেগুলো খাইছেন আপেল, আঙ্গুর, ডালিম, বেদানা সব আছে। আমরা তো মানুষ, আমাদের চাহিদা কোনোদিন শেষ হয়। জান্নাতীরা জান্নাতে যখন দুনিয়ার কিছু খাবার দাবার দেখবে, বলবে আল্লাহ এগুলা কমন পড়ে গেছে, এগুলা কেন দিছো? আনকমন গুলা ঠিক আছে, কিন্তু কমন গুলা কেন দিয়েছো? দেখেন এই কথাটাও কোরআনে আছে। আল্লাহ বলছেন কুল্লামা রুজিকু মিনহা মিন সামারাতির রিজকান ক্বালু হাযাল্লাযী রুজিকনা মিন ক্বাবলু ওয়া উতু বিহি মুতাশাবিহা। বলবে আল্লাহ এগুলা কি দিতেছেন? এগুলা তো কমন, আমরা দুনিয়াতে খাইছি, এগুলো আনকমন গুলা ঠিক আছে, আরো আনকমন বাড়ান। আল্লাহ বলবেন এত পাগল হইস না বান্দারা, দুনিয়ায় যেগুলা খাইছো এগুলোতে ভেজাল আছে, ফরমালিন ছিল। আর যদি ভালো থাকে, ফ্রেশ টাটকা খাও,
তো যেটা ফ্রেশ, যেটা টাটকা, একটাতে একটা স্বাদই ছিল। কিন্তু বান্দারে শোনো, বেহেশতে তোমাকে যে ফল ফলাদি আমি দিয়েছি, বেহেশতের জান্নাতের এক একটা ফলের ভেতরে আমি আল্লাহ 70 রকমের স্বাদ রেখে দিয়েছি। আপনারা খুশি না বেজার? যা চাইবেন সব পাবেন, শুধু খাবার দাবার আর ফল ফলাদি থাকবে না, একটু ড্রিঙ্কসও তো দরকার আছে। আল্লাহ বলছেন ওয়াসাকাকুম রাব্বুকুম শারাবান তাহুরা, পবিত্র পানীয় থাকবে। দুনিয়ায় যে মানুষ ড্রিঙ্কসের নাম করে মদ খায়া তারপরে মাতাল হয়ে যায়, পচা জিনিস খায়, সেন্স ঠিক থাকে না, বাসায় গিয়া মদ খাইয়া মাতাল হইয়া বউকেও আম্মা আম্মা বলে ডাকে। আল্লাহ বলেছেন জান্নাতেও তোমাদের জন্য স্পেশাল ড্রিঙ্কস আছে, কিন্তু এগুলা দুনিয়ার মতো পচা নয়। এগুলো খাইলে সেন্সলেসও হয়ে যায় না, এগুলো খাইলে মানুষ উল্টা পাল্টাও বলে না। আল্লাহ বলছেন লা ফিহা গাউলু ওয়ালা হুম ইউনজাকুন, আল্লাহ মানুষের বিবেক লোপ পাবে না, মানুষের সেন্স বিলুপ্ত হয়ে যাবে না, বরং জান্নাতের যে ড্রিঙ্কস আছে এগুলো খাওয়ার পরে মানুষের শারীরিক শক্তি সক্ষমতা আরো বেশি বেড়ে যাবে। কত ধরনের ড্রিঙ্কস বলতে গেলে তো অনেক লম্বা সময় লাগবে। আল্লাহ বলছেন 4 ধরনের শরাবের নহর থাকবে, 1 বোতল আর 2 বোতল। বাবা তুমি বোতল খাবা কেন? আমি তোমার জন্য ঝর্ণা প্রবাহমান করে রাখবো। আল্লাহ বলছেন মাসালুল জান্নাতিল্লাতী ওয়াইদাল মুত্তাকিদের জন্য আমি এমন জান্নাত রেখেছি, জান্নাতের নমুনাটা শোনো। আল্লাহ বলছেন ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিনিন ওয়া আনহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তা'আমুহু ওয়া আনহারুম মিন খামরিল للشاربين وأنهار من عسل مصفى الله أكبر। সুমিষ্ট পানির ঝর্ণা আল্লাহ প্রবাহমান রাখবেন, এমন পানি দেখবেন আমরা দুনিয়াতে পানি কোনো জায়গায় সংরক্ষণ করে রাখলে গন্ধ হয়ে যায়, স্বাদ নষ্ট হয়ে যেতে পারে। আল্লাহ বলছেন এমন পানি তোমাদের জন্য আমি দিব যেই পানির স্বাদ নষ্ট হয়ে যায় না। এমন দুধ দিব যেই দুধের স্বাদ নষ্ট হয় না। 2 দিন 3 দিন ঘরের মধ্যে দুধ থাকলে দুধের স্বাদ নষ্ট, পরবর্তীতে দই হয়ে যায়, দই হয়ে যায় না? কিন্তু আল্লাহ বলছেন দুধের ঝর্ণা দিব, দুধের স্বাদ নষ্ট হবে না। এরপরে আল্লাহ বলছেন শরাবের ঝর্ণা দিব, মধুর ঝর্ণা প্রবাহমান করে দিব। আমার বান্দা যেরকম ইচ্ছা সেরকম সে জান্নাতে উপভোগ করবে। এই রকম করে জান্নাতে আদার মিশ্রণযুক্ত ড্রিঙ্কস থাকবে। আল্লাহ বলছেন আদার মিশ্রণযুক্ত ড্রিঙ্কসও থাকবে, মিজাজুহা জানজাবিলা। আবার আল্লাহ বলছেন কার্ফুরের ফ্লেভার যুক্ত ড্রিঙ্কসও থাকবে। আবার আল্লাহ বলছেন মিজাজুহু তাসনিম, তাসনিমের ফ্লেভারও থাকবে। অন্য আয়াতে আল্লাহ বলছেন খিতামুহু মিস্ক, মিস্কের মোহরাকৃত সেই শরাব থেকে আমার বান্দাদেরকে পান করতে দিব। সকাল সন্ধ্যা মানুষ খাবার দাবার খাবে, উপভোগ করবে, কারণ জান্নাত হলো উপভোগের জায়গা, এনজয় করার জায়গা। মানুষ এত খাওয়া দাওয়া করবে, এত পানীয় পান করবে, কিন্তু মানুষ টয়লেটে যাবে না, ওয়াশরুমে যাবে না, হেড অফিসে যাওয়ার কোনো দরকার হবে না। আপনারা বলবেন হুজুর আল্লাহ খুব টেকনিক করছেন, নাউজুবিল্লাহ, যেন আমরা কম খাইতে পারি। জান্নাতে কোনো টয়লেট নাই, কোনো ওয়াশরুম নাই। বলবেন হুজুর তো এত খানা খাইলে এগুলো আমরা ডেলিভারি কোথায় দেব? জান্নাত হলো পবিত্র জায়গা, সেখানে যদি টয়লেট থাকে তো জান্নাত তো নাপাক হয়ে যাবে। এজন্য আল্লাহ বলেছেন জান্নাতীরা এত খাবার দাবার খাবে, তাদের কোনো পেশাব পায়খানার দরকার হবে না। তো হজম হবে কেমনে? আল্লাহ নবী বলেছেন খাবার যখন খাবে একটা ঢেকুর মারবে, ঢেকুর মারার সঙ্গে খাবারগুলো হজম হয়ে যাবে। আর মানুষ মাঝে মাঝে বায়ু নির্গত করে, কিছু কিছু মানুষ বায়ু নির্গত করলে দুর্গন্ধ ছড়ায়, কিন্তু মানুষ যখন জান্নাতে ঢেকুর মারবে, ঢেকুর মারার পরে মিশকের সুগন্ধি চতুর্দিকে বের হতে থাকবে। এই রকম করে জান্নাতীদের জন্য নেয়ামত রয়েছে। এই যে আমরা আমাদের মুখের মধ্যে থুতু জমে, নাকে ময়লা জমে, জান্নাতীদের এরকম নাকে ময়লা জমবে না।
জান্নাতের মধ্যে এই রকম সুখ শান্তির ব্যবস্থা রয়েছে। জান্নাতীদেরকে সার্ভিস দেওয়ার জন্য এক একটা জান্নাতে, এই যে 5 স্টার 7 স্টার হোটেলে গেলে দেখবেন হোটেল বইরা আছে আপনার খেদমতের জন্য। জান্নাতে আপনার খেদমতের জন্য একজন আর দুইজন নয়, নিম্ন ক্যাটাগরির জান্নাতীদের জন্য আল্লাহ 80,000 খাদেমের ব্যবস্থা করেছে। হুর থাকবে, যুবকরা মায়াদেরকে দেখলে তোমাদের মাথা ঠিক থাকে না। জান্নাতের যে হুর আল্লাহ বলছেন লাম ইয়াতুমিথুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান, দুনিয়ার কোন জিন আর মানুষ এদেরকে স্পর্শ করে নাই, এমন ইনট্যাক্ট। এদের সৌন্দর্যের বর্ণনা আমি আমার ভাষা দিয়ে প্রকাশ করতে পারবো না। সুকেশিনী, যাদের চুল অনেক সুন্দর থাকবে, সুভাষিনী, যাদের থেকে অনেক সুন্দর সুগন্ধ ছড়াবে। নবীজি বলেছেন জান্নাতের একজন হুর যদি একটা বার তার আঁচলটা দুনিয়ার আসমানে একটু এই রকম করে নাড়া দিত, দুনিয়ার পূর্ব থেকে পশ্চিম দিগন্ত পর্যন্ত সুগন্ধিতে সবকিছু ভরে যেত। কি সুন্দর করে আল্লাহ এদেরকে বানিয়েছেন, কি সুন্দর করে আল্লাহ বানিয়েছেন, এগুলো আমি আমার জবান দিয়ে ভাষা এগুলো বুঝাইতে পারবো না। এত সুন্দর করে আল্লাহ বানিয়েছেন। আল্লাহ বলেছেন হুরুন আইন, ডাগরওয়ালা চোখ, হরিণীর মতো যাদের চোখ থাকবে, যাদেরকে দেখলেই আপনার ভেতরে প্রেম জন্মাবে, রোমান্স জন্মাবে, ভালোবাসা জন্মাবে। বিনোদনের জন্য এই রকম হুরের ব্যবস্থাও জান্নাতে রেখেছেন তিনি কি আল্লাহ। 3টা জিনিস জান্নাতে থাকবে না, জুড়ে বলেন কয়টা? 1 নম্বর হলো অসুস্থতা, দুনিয়ায় পেটে ব্যথা, মাথা ব্যথা, করোনা ভাইরাস, অমিক্রন, ডুমিক্রন, কুমিক্রন, কত কিছু আছে, কত রোগ আছে। জান্নাতে গেলে যদি কিছুক্ষণ পেট ব্যথা, কিছুক্ষণ মাথা ব্যথা, কিছুক্ষণ গ্যাস্ট্রিক থাকে, তো জান্নাতে কি আপনারা এনজয় করতে পারবেন নাকি? জান্নাতের মধ্যে কোনো ধরনের অসুস্থতা থাকবে না। মানুষ চিরদিনের জন্য সুস্থভাবে জান্নাতের মধ্যে জান্নাত উপভোগ করবে। 2 নম্বর হলো জান্নাতে মানুষ বুড়া হবে না। কোনো বুড়া মানুষ আর কোনো বুড়ি মহিলা জান্নাতে যাবে না। আমার বুড়া চাচারা, বাবারা, আপনারা রাগ কইরেন না। নবীজি যখন বললেন বুড়া বুড়ি জান্নাতে যাবে না, একজন বুড়ি মহিলা কেঁদে ফেলেছিল। নবীজি বললেন মা গো, তুমি কাঁদো কেন? মহিলা বললেন নবী গো, আপনি তো বলেছেন কোনো বুড়ি মানুষ জান্নাতে যাবে না। তো আমি তো বুড়ি নিজে হই নাই, আল্লাহ আমারে বুড়ি বানাইছে। তো আমি যদি জান্নাতে না যাই আমার অবস্থা কি হবে? নবীজি বললেন জান্নাত হলো ফুর্তির জায়গা, এনজয় করার জায়গা। 60-70 বছরের বুড়া আর বুড়ি যদি জান্নাতে যায়, জান্নাতে গিয়া তো এনজয় করতে পারবে না। এই জন্য শরীরের মধ্যে এনার্জি থাকার দরকার আছে না নাই? এই জন্য কিয়ামতের দিন যত মানুষ জান্নাতে যাবে, বুড়া আর বুড়ি হোক, সব মানুষকে আল্লাহ এক এইজের করে দিবেন। সকল মানুষকে আল্লাহ 30 বছরের ভরা যৌবন দিয়ে আল্লাহ জান্নাতে ঢুকাবে। 3টা জিনিস জান্নাতে থাকবে না, অসুস্থতা। 2 নম্বর বার্ধক্য থাকবে না, চিরযৌবন মানুষ লাভ করবে। 3 নম্বর হলো জান্নাতের মধ্যে মানুষের মরণ হবে না। মরণ মানুষের হবে মাত্র একবার। কয়বার? এই দুনিয়া, এই জীবনের শুরু আছে, শেষও আছে, কিন্তু দুনিয়ার জীবনের পরের জীবনের শুরু আছে, কিন্তু কোনো শেষ নাই। আল্লাহ বলেছেন লা ইয়াযুকুনা ফীহাল মাউতা ইল্লাল মাউতাতাল উলা। সেখানে দুনিয়ার মতো তোমাদের মরণ হবে না। জাহান্নামে গেলে সেখানেও শাস্তির পর শাস্তি, আর জান্নাতে গেলে সুখের পরে সুখ আর সুখ। সুবহানাল্লাহ। এই 3টা জিনিস জান্নাতের ভেতরে থাকবে না। জান্নাতে জান্নাতীদেরকে আল্লাহ সকল নিয়ামত দিয়ে বলবেন জান্নাতীরা জান্নাতের মধ্যে কেমন লাগতেছে? জান্নাতীরা বলবে আল্লাহ খুব ভালো লাগতেছে। আল্লাহ বলবেন তোমরা যে জান্নাতে এত নিয়ামত পাইছো, তোমরা খুশি হইছো না বেজার হইছো? কয় আল্লাহ এত খুশি হইছি যা ভাষায় বোঝানো সম্ভব। আল্লাহ বলবেন আমি তো আরো কিছু বাকি রেখে দিয়েছি, আরো তো অনেক কিছু দেওয়ার এখনো বাকি আছে। বান্দা অবাক, আল্লাহ আর কি চাই? হ্যাঁ, এত বিশাল জান্নাত দিয়েছেন আমাদেরকে, খাবার দাবার অভাবও নাই, কি চাইবো আমরা? অভাব নাই, হুরও আছে, খাদেমও আছে, বিনোদনের সব ব্যবস্থা। আল্লাহ আর কি? আল্লাহ বলবেন আছে আছে, আরেকটা জিনিস আছে। বান্দারা বুঝবে, জান্নাতীরা মনে মনে বুঝবে, কিন্তু সাহস করবে না। কেমনে আল্লাহকে বলবে? তখন নবীজি সর্বপ্রথম মুখ খুলবেন। বলেন সুবহানাল্লাহ। নবীজি মুখ খুলে বলবেন ওগো আল্লাহ, ওগো আমার রব, ওগো আল্লাহ, আমার উম্মতগুলো সাহস করে মুখ খুলতে পারতেছে না,
তোমারে না দেখে তোমাকে ভয় করে বান্দাগুলো নামাজ পড়লো, তোমাকে ভয় করে না দেখা নামাজ পড়লো, রোজা রাখলো, হজ করলো, যাকাত দিল, নেক আমল করলো, দিনের পক্ষে কাজ করলো, তোমারে তো এত এখনো দেখলো না, তুমি বিগিন জান্নাতে, তো জান্নাতীদের ভালো লাগবে না। ওগো আল্লাহ, তুমি কি আজকে আমাদের সাথে এসে দেখা করবা না? আল্লাহ বলবেন, হাবিব কেন নয়, দেখা করার জন্যই তো জান্নাতীদেরকে এমন করে বলেছি, আগ্রহ তৈরি করার জন্য। কেন আমি দেখা করব না? সাহাবীরা নবীজিকে জিজ্ঞেস করেছিলেন, সাহাবীরা বলেছিলেন, ওগো আল্লাহর নবী, হাল নারা রাব্বুনা ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন জান্নাতে কি আমরা সরাসরি আমাদের চক্ষু দিয়ে আল্লাহকে দেখব? নবীজি তখন প্রশ্ন করেছিলেন, হাল তুদারুনা ফি রুয়াতিল কমারি লাইলাতাল বাদর, তোমরা কি পরিষ্কার পরিচ্ছন্ন আকাশে চাঁদ দেখতে পাও কিনা? সাহাবীরা বললেন, হ্যাঁ, পরিচ্ছন্ন আকাশে তো চাঁদ খুব সহজেই দেখা যায়। নবীজি বললেন, পরিচ্ছন্ন আকাশে চাঁদ যেমন দুই চোখ দিয়ে স্পষ্ট দেখা যায়, কিয়ামতের দিন তোমরা জান্নাতে যাওয়ার পরে দু চক্ষু দিয়ে স্পষ্ট তোমরা তোমাদের রবকে দেখতে পারবা। আল্লাহ বলছেন, ওয়াজা রাব্বুকা ওয়াল মালাকু সাফফান সাফফা, তোমাদের রব সামনে আসবেন, ফেরেশতারা সারিবদ্ধ হয়ে দাঁড়াবেন, আল্লাহ তাআলার ৭০,০০০ নূরের পর্দা উন্মোচিত হয়ে যাবে। মানুষগুলারে বানাইছেন কে? কিছু মানুষের চেহারা দেখবেন এত সুন্দর, দেখলেই ভালো লাগে। এখন এই মানুষগুলারে আল্লাহ যদি এত সুন্দর করে বানান, যিনি বানাইছেন তিনি না জানি আরো কত সুন্দর। আল্লাহ, দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ কত সুন্দর, এটা কি আমরা কল্পনাও করতে পারবো? আল্লাহ তুমি অপরূপ, না জানি কত সুন্দর, তোমায় আমি সপেছি প্রাণ, সপেছি এই অন্তর। আল্লাহ তুমি অপরূপ, তোমার আলো ছড়িয়ে পড়ে সুন্দরে পৃথিবীতে, চাঁদ সরোজ জেগে ওঠে তোমার ডাকে সাড়া দিতে। তুমি আছো বুকের গভীরে, গহীন ভেতর, আল্লাহ তুমি অপরূপ, না জানি কত সুন্দর, তোমায় আমি সপেছি প্রাণ, সপেছি এই অন্তর। আল্লাহু আকবার বলেন। সেই আল্লাহ যখন সামনে আসবেন, ওয়ুজুহু ইয়াওমাইদিন নাযিরাতুন ইলা রাব্বিহা নাযিরা, আল্লাহ বলেছেন বান্দা অপলক নয়নে তাকিয়ে থাকবে, আল্লাহ বান্দার দিকে তাকাবেন, এভাবে যে কত মুহূর্ত চলে যাবে বান্দা টেরও পাবেন। আল্লাহু আকবার। আল্লাহ সেই পবিত্র অনুষ্ঠানে তুমি আমাদের মতো গুনাহগার পাপী তাবিদেরকেও শামিল করে দিও। আমিন। আল্লাহকে দেখা যাবে, জাহান্নামীদের উপরে শাস্তি আর জান্নাতীদের উপরে নেয়ামত। আর এই জান্নাতের নেয়ামত কাদের জন্য? জান্নাতীদের জন্য, আল্লাহ আর রাসূলের আনুগত্যকারীদের জন্য। আর জাহান্নাম কাদের জন্য? আল্লাহ এবং রাসূলের নাফরমানি করনেওয়ালা লোকদের জন্য। তাহলে এই জান্নাত যদি আমরা পেতে চাই, সারা জীবন গোলামি করব কার? আল্লাহ। সারা জীবন সুন্নত মারব যার, যিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জান্নাতে যেতে হলে আজান হইলে নামাজ ছেড়ে বসা যাবে? কথা বলেন। জাহান্নামে যাবে কারা? বেনামাজিদের জন্য তো আলাদা একটা জাহান্নাম আছে, হুজুর, সাকার, তাই না? সাকার, এটা তো বেনামাজিদের জন্য আলাদা, এটা শুধু বেনামাজি। আর জান্নাতীদের জন্য আল্লাহ বলেছেন, সূরা মুমিনুনে আল্লাহ বলেছেন, কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম সাকসেসফুল ইনডিড আর দ্য বিলিভার্স, দোজ হু হাম্বল দেমসেলভস ইন দেয়ার প্রেয়ার। সফলকাম হবে তারা 5 ওয়াক্ত নামাজে বিনয়ী হয়ে, খুশুয়ের সাথে বিনয়াবত হয়ে নামাজ আদায় করে।
আরো কিছু গুণ বর্ণনা করে আল্লাহ শেষেও বলছেন ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, 5 ওয়াক্তের নামাজের হেফাজতকারী যারা, উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। আল্লাহ বলছেন 5 ওয়াক্তের নামাজি যারা, জান্নাতুল ফিরদাউসের অধিবাসী হলো তারা। আজান হলে যাব কোথায়? রোজা, হজ, যাকাত। ভালো করে বুঝেন, লম্বা কথা বলা লাগে না তো, বুঝলে বুঝের এক কথাই ভালো। আমি শেষ করে দিচ্ছি, বুঝলে বুঝের এক কথাই, আর না বুঝলে হাজার কথা বললেও শোনেন। একটা উদাহরণ দেই, এর মধ্যেই নামাজের ভেতর চলে আসবে নামাজের মূল কথাটা চলে আসবে। রোজা, হজ, যাকাত সমস্ত ইবাদত ফরজ করা হয়েছে দুনিয়ায়, বিধান এসেছে দুনিয়ায়। নামাজ দুনিয়াতে নয়। নামাজ আল্লাহ তাআলা নবীজিকে মেরাজের রাতে উপরে নিয়ে দিয়েছেন। তাহলে বোঝা গেল নামাজ হলো ইসলামের সকল ইবাদতের উপরে স্থান। এজন্য আরবিতে একটা প্রবাদ আছে না, আস-সালাতু হিয়া রাসুল ইবাদাহ, নামাজ হচ্ছে ইবাদতের মাথা। কারণ নামাজ ফরজ হয়েছে কোথায়? কন্যা কোথায়? উপরে। কোথায়? আমাদের 3.5 হাত বডির উপরের অংশ কোনটা? কল্লা, মাথা। একজন কল্লা কইছে, ঠিক আছে, অসুবিধা নাই। কি? মাথা। শোনেন তো, এটা উদাহরণ দিচ্ছি, আল্লাহ এমনটা না করুন, আমরা এরকম চাই না। মনে করেন এখানে এই রাস্তায় একটা দুর্ঘটনা ঘটেছে, আর 10-12 জন লোক, এদের এই বুকের অংশ থেকে মাথা থেতলে গেছে, এই গলা থেকে মাথার অংশ নাই, থেতলে গেছে, একদম উড়ে গেছে মনে করেন। এবার এই 10 জন লোককে যদি এখানে শোয়া রাখা হয়, বলেন তো মাথা ছাড়া কি কোনো মানুষের পূর্ণাঙ্গ পরিচয় পাওয়া যাবে? মাথা ছাড়া যেমন কারো পূর্ণাঙ্গ পরিচয় পাওয়া যায় না, ইসলামের ইবাদতের মাথা নামাজ। এই নামাজ বাদ দিয়া, হজ কইরা, হাজি হইয়া, যাকাত দিয়া, দান সদকা কইরা, সমস্ত ইবাদত কইরা মাথা কাইটটা যেমন পূর্ণাঙ্গ পরিচয় প্রকাশ করা যাবে না, তেমনি ইসলামের ইবাদতের মাথা ওই নামাজকে বাদ দিয়া নিজেকে কোনোদিনও, আইডি কার্ডে মুসলমান থাকবে, পাসপোর্টেও থাকবে, আল্লাহর খাতায় নাম কোনোদিনও মুসলমান থাকবে না। সোজা কথা, নবীজি বলেছেন বাইনাল আবদি ওয়াল কুফরি তারকুস সালাহ, আল্লাহর বান্দা আর কাফিরের মধ্যে পার্থক্যই হলো নামাজ ছেড়ে দেওয়া। মান আকামাস সালাতা ফাকাদ আকামাদ-দ্বীন, যে নামাজ প্রতিষ্ঠা করলো সে যেন দিন প্রতিষ্ঠা করলো। ওমান হাদামাস সালাতা ফাকাদ হাদামাদ-দ্বীন, যে নামাজ ছেড়ে দিল সে যেন দিনকে ধ্বংস করে ফেললো। যুবকরা তো নামাজ পড়ো না, আহা, শেষ পর্যায়ে চলে গেল, অসুবিধা নাই, আমার কথা শোনা যাচ্ছে না? আচ্ছা, অল্প মানুষ আছেন, শুনেন। এই নামাজ যারা ছেড়ে দিবে তারা দিনের সব কিছুকে ধ্বংস করে ফেলবে। এজন্য নামাজ কখনো ছাড়বেন না। রাত 12টা পর্যন্ত ওয়াজ শুনে যায় মানুষ, কিন্তু ফজরের নামাজ গিয়ে যারা কাজা করে, এদের মতো কপাল পুরা আর হইতে পারে? কিসের এত ওয়াজ, কিসের এত আমল? নামাজ যার মধ্যে নামাজ নাই, নবীজি বলেছেন তার মধ্যে তো দিনই, তো দিনদারিতেই নেই, সে তো দিনেই ঢুকতে পারে নাই। ইসলামের স্তম্ভ কয়টা? ঈমান আনার পরেই ডিউটি কি? নামাজ। ঈমান আনার পরেই ডিউটি কি? নামাজ। নামাজ কখনো ছাড়বেন না। জান্নাতের পথে পরিচালিত হওয়ার জন্য, জাহান্নাম থেকে বাঁচার জন্য কোরআনের পথ, হাদিসের পথ ধরতে হবে। আমার আগে হুজুর যে 5টা কথা বলেছেন, এই 5টা কথাই যথেষ্ট ওয়াজের জন্য। তিনি বলেছেন কোরআনের 5টা হকের কথা বলেছেন। এই কোরআন শুদ্ধ করে পড়া, কোরআন বুঝা, কোরআন শুদ্ধ করে পড়া, বুঝা, আমল করা, এরপরে মানুষের কাছে কোরআনের দাওয়াত নিয়ে যাওয়া, আর হলো কোরআনের সমাজ প্রতিষ্ঠা করা। এই 5টা কাজ করলেই তো আপনি জান্নাতে যেতে পারবেন, আর কোনো কিছু লাগে না। আর কোরআন বুঝতে গেলে হাদিসটা চলে আসে, কারণ কোরআনের ব্যাখ্যা হলো হাদিস। এই কোরআন সুন্নাহর পথের পথিক যারা জান্নাতি হলো তারা। আর সুদ এটা ছাইরা দেন, এটার ব্যাপারে এত ওয়াজ লাগে না। আমি সব জায়গায় বলি এই একটা হাদিসই যথেষ্ট। সুদের তো 70টারও বেশি গুনাহ আছে, এর মধ্যে নিম্ন ক্যাটাগরির গুনাহ হলো নিজের মায়ের সঙ্গে জিনা করা। নাউজুবিল্লাহ। আরে যে বেটা সুদখোর, এটা তো মুসলমান হওয়া দূরের কথা, এত মাইনসের কাতারেও আসে নাই, এটা অমাইনসের জাত। কারণ নিজের মায়ের সঙ্গে জেনা করা, এটা তো মুসলমান কি, এটা তো কোনো মানুষ চিন্তা করতে পারে না, সে যে ধর্মেরই হোক না কেন। এজন্য আমি বলি সুদখোর যেগুলা, এগুলা মুসলমান তো দূরের কথা, এগুলা মাইনসের কাতারেও আসে না, এগুলো অমাইনসের জাত। এত সুদ খাইয়া টাকা দিয়ে কি করবেন? এত ঘুষ দুর্নীতি করে কি করবেন এত টাকা দিয়া? এখন মইরা যান, সব শেষ, সব রাইখা দিয়া চলে যেতে হবে। মনে রাখবেন কিচ্ছু নিয়ে যাইতে পারবেন না।
শুধুমাত্র আমল সঙ্গে যাবে। আমল ভালো তো ফয়সালা ভালো, আমল খারাপ তো ফয়সালা খারাপ। আসুন নেক কাজ করি, ভালো কাজ করি, আল্লাহর হুকুমগুলো মানি, 5 ওয়াক্তের নামাজ পড়ি, সুদ ছেড়ে দেই, হারাম উপার্জন ছাড়ি। মনে রাখবেন, হারাম উপার্জন করলে, হারাম খাইলে বডিটা হয়ে যায় কি হারাম। আর ইবাদত কবুলের পূর্ব শর্ত হলো হালাল রিজিক খাওয়া। যদি হারাম খাইয়া ইবাদত করেন, কোনো ইবাদত আল্লাহর কাছে কবুল হবে না। আসুন হারাম খাবো না, হারামে আরাম পাবেন না, অনেক টাকা কামাবেন, কিন্তু আল্লাহ তাআলা এমন এমন বিপদে ফেলাইয়া রাখবেন আপনাকে, টাকা এগুলা থাকবে না। হারাম খাইতেছেন তো, হারাম উপার্জন করতেছেন, আল্লাহ আপনার একটা রোগ দিবে, এই রোগের চিকিৎসা বাংলাদেশে হবে না। মাউন্ট এলিজাবেথে আর সিঙ্গাপুরে গিয়া সারাটা জীবন হারাম পথে যত টাকা কামাইছেন এগুলো বিদেশি ফেলাইয়া দিয়ে আসতে হবে। অথবা আপনার ঘরের বউ বিপদে পড়বে, আপনার ছেলে মেয়েরা বিপদে পড়বে, মানে হারামে আপনি আরাম পাবেনই না। গতকাল মাহফিলে বলেছিলাম এক চাকরিজীবীর কথা, আমার খুব পরিচিত। এই কথাটা কি বলবো আপনাদেরকে? 1 মিনিটের একটা কিচ্ছা শোনাই, বাস্তব কিচ্ছা। আমি একটা সরকারি অফিসে গিয়েছিলাম আমার নিজেরই প্রয়োজনে। তো আমি যাওয়ার পরে একজন এসে আমার জড়ায় ধরছে, কই হুজুর আপনি এখানে? বললাম হ্যাঁ ভাই, আমি তো আপনার ওয়াজ শুনি, আপনারা খুব পছন্দ করি, আপনি আসেন আমার সাথে। নিয়ে গেছে, নিয়ে উনি পিয়নকে বলো যাও হুজুরের জন্য চা নাস্তা নিয়ে আসো। এরপরে চা নাস্তা করছি, হঠাৎ করে তার রুমের সবাইকে সে বের করে দিল, বের করে দিয়ে দরজা লাগাই দিয়েছে। আমি ভাবলাম কিরে দরজা লাগাই কেন উনি? দরজা লাগাই দেখ কয়, হাতে ধরছে আমার, ধরে কই হুজুর কথা আছে আপনার সাথে, সবাইকে বের করে দিচ্ছি। এই কথাগুলো আমি কাউরে বলতে পারি না, কোনো মানুষ নাই আমার বলা, কারোর সাথে শেয়ার করতে পারি না। আমি আপনাকে খুব মহব্বত করি, এত কাছে পাবো জানি নাই, কাছে যেহেতু পাইছি আপনাকেই বলতে চাই, বলেন তো আমি কি করতাম। বললাম ভাই কি হয়েছে, আপনি নির্দ্বিধায় বলেন তো দেখি কি হয়েছে, আপনি বলেন, এত অশান্ত কেন? বলতেছি হুজুর বহুত টাকা কামাই, এত টাকা পয়সা, আল্লাহর রহমতে আমার বাড়িও আছে, গাড়িও আছে, অনেক সম্পদও আছে, কিন্তু আমাকে আল্লাহ এমন একটা রোগ দিয়েছেন, এই রোগের কথা কাউরে বলতেও পারি না, শরম লাগে। আপনাদেরকে আমি ওনার কথা বললাম না, উনি এমন একটা রোগে আক্রান্ত যে সেকেন্ডে সেকেন্ডে উনি অশান্তিতে ভুগে, এমন একটা কঠিন রোগে উনি আক্রান্ত। আমাকে শেয়ার করলো, বললো হুজুর এই হলো আমার বিপদ। 2 নাম্বার বিপদ হইলো আমার 4টা সন্তান হয়েছে, সন্তান হওয়ার পরে 4টা সন্তান মারা গেছে, একটাও বাচ্চা নাই, এখন আমার বউয়ের বাচ্চাও হয় না। এত টাকা পয়সা ধন সম্পদ, আমি অসুস্থ মানুষ, এগুলো ভোগ করতে পারি না। আমার বউ সারাটা দিন কান্নাকাটি করে, হুজুর কি করতাম আমারে বলেন। আমিও ওনাকে সাহস করে বলে ফেললাম, ভাইজান আপনি সাহস করে বলছেন, আমিও আপনাকে বলি ফ্রিলি, আপনি বলেন তো ভাই, আমার হাতটা ধরে আছেন, আপনি বলেন তো আপনার উপার্জনে কোনো হারাম ঢুকে কিনা। মাথা নিচু করে দিচ্ছে, নিচু করে দেখ, কিছুক্ষণ পরে বলে কই হুজুর যেহেতু সব শেয়ার করে ফেলছি, আজকে এইটাও বলে ফেলবো, আমি বিগত 10-12 বছরের চাকরি জীবনে এত পরিমাণ ঘুষ খাইছি, কোনো হিসাব। আমি বললাম ভাই আমি আপনাকে ভালোবাসি, ভালোবাসার জায়গা থেকে বলছি, শোনেন কোনো অপরাধী মানুষকে ঘৃণা করে দূরে সরাই দিলে আপনি তারে ভালো বানাইতে পারবেন? এটা কি ইসলাম শেখায়? এটা ইসলাম শেখায় না। আপনি একজন অপরাধীকে ভালোবাসুন, একজন লোক সিগারেট খায়, হ্যাঁ তুমি সিগারেট খাওয়া যাও, আসিও না, এভাবে ছাড়াইতে পারবেন না তো। আমি সিগারেট খুরদেরকে বলি ভাই আসেন আপনি আরও সিগারেট খান, আমার সামনে খান, অসুবিধা নাই। আপনি কয় প্যাকেট খান? কয় 1 প্যাকেট। বললাম ঠিক আছে ভাই জান 1 প্যাকেটে থাকে কয়টা? কয় যদি 20টা। আমি বলি আপনি আগামী 1 মাস 18টা খান। কয়টা কমাইছি? খান, অসুবিধা আছে, খান, খাইতে থাকেন। 2-3 মাস খাইয়া ভাই 18টা খান, তো আপনি 12টা খাইয়ে দেখুন, 12টা খান, এরপরে 6টাতে আনেন কয়েক মাস পরে, এরপরে 2টাতে আনেন, 1টাতে আনেন, রমজান মাসকে সামনে রেখে এরপরে টেকনিক শেখেন। ভাইজান আপনি তো সিগারেট খান, আপনি তো মানুষ ভালো, আপনি তো রোজা রাখেন, আপনি যে সাহরি খাইয়া ইফতার পর্যন্ত আপনি সিগারেট খান না 15-16 ঘন্টা, আপনার মতো লোক, আপনি যদি নিজেকে কন্ট্রোল করতে পারেন, আপনি যদি 15-16 ঘন্টা আপনার উপরে কর্তৃত্ব চালাইতে পারেন, তো 16 ঘন্টা থাকলে বাকি 8 ঘন্টাও আপনার মতো লোক পারবেন সাহস দেন তারে। আপনি অপরাধীকে ঠেলে দেন কেন? আমাদের অনেক মানুষ আছে যে নিজে নামাজ পড়ে নিজে ভালো পথে চলে, তো কোনো ছেলে পেলে না একটু ধরেন সিগারেট খায় বা একটু নামাজ টামাজ পড়ে, যেমন আমাদের সাথে অনেক ছেলেরা মিশে, অনেক ভাইরা বলে দেখছো হুজুররা তাদের সব সাইড ঠিক রাখে। পাগলা তুমি বুঝো না, সব সাইড ঠিক রাখি না। এরকম বহু মাদকাসক্ত ছেলেকে আমরা আদর করে ভালোবেসে ভালো বানিয়ে দিয়েছি, বহু বেয়াদব ছেলেকে আদব বলা বানিয়ে দিয়েছি আলহামদুলিল্লাহ। বহু বেনামাজিকে 5 ওয়াক্ত নামাজ পড়ে না,
আসেন আপনি এক ওয়াক্ত আসেন, এক ওয়াক্তই পড়েন, অসুবিধা নেই। কাপড় ঠিক, আরে আসেন কাপড় ঠিক কে, আসেন আপনি পড়েন, 1-2 দিন নামাজ পড়ে এরপরে বলেন কাপড়টা ঠিক করে আসেন। ধীরে ধীরে আনেন, ধীরে ধীরে আনেন। 5 ওয়াক্ত থেকে একবার 4 ওয়াক্ত ফজরের নামাজে আসবে না, চেষ্টা চালায়া যান, দেখবেন ওই ফজরটাও ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। ভালোবাসা দিয়ে যা করা যায়, ঘৃণা দিয়ে তা করা যায়। তা আমি ওকে বললাম, ভাইজান আপনি আজকে থেকে তওবা করে ফেলেন, আল্লাহ কত মহান আপনি জানেন। আমাদের দেশে এখন দুদকিটা জানলে আপনার অ্যারেস্ট করবে, আর আমার আল্লাহ অপরাধী এসে যখন স্বীকার করে, আল্লাহ বলেন স্বীকার করছে, ফেরেশতারা সাক্ষী থাক, আমার বান্দাকে মাফ করে দিলাম। তওবা করেন ভাই, তওবা করেন, আল্লাহ মাফ করবেন। 2 নম্বর হলো আল্লাহ কোরআনে বলেছেন তুমি যখন তওবা করবা তখন আমি তোমাকে বরকত দিব। অসংখ্য আয়াত আছে, অসংখ্য হাদিস আছে। মাল্লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু মিন কুল্লি দীকিম মাখরাজা ওয়া মিন হাইতু রাযাকাহু লা ইয়াহতাসিব ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজা। কত উপকারিতার কথা নবীজি বলেছেন। টেনশন দূর করে দিবেন, দুশ্চিন্তা দূর করে দিবেন, এরপরে বিপদ মুসিবত দূর করে দিবেন, রিজিক দান করবেন। কোরআনে আল্লাহ বলেছেন সন্তান সন্ততিতে সম্পদে বরকত দিবেন। বললাম ভাই তওবা করেন। আপনি অসুস্থ, সেকেন্ডে সেকেন্ডে শান্তি পান। আপনি কি আইয়ুব নবীর কাহিনী জানেন? 18টা বছর অসুস্থ, শরীর পচে গিয়েছে, ওনার খসে খসে মাংস পড়ে যাচ্ছে। আইয়ুব নবীকে যদি 18 বছর পরে আল্লাহ শিফা দিতে পারেন, আপনি তওবা করে আসেন, আল্লাহ এমন খুশি হবেন, আল্লাহ আপনার রূপটারে ভালো বানায় দিবেন। সন্তান নাই, আপনি হতাশ হচ্ছেন কেন? আপনি কি জানেন না জাকারিয়া আলাইহিস সালাম নিঃসন্তান ছিলেন, তাকে আল্লাহ দিয়েছেন। 86 বছর বয়সে আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে সন্তান দিয়েছেন, স্বামীও নাই। মারিয়াম আলাইহিস সালামের পেটে আল্লাহ সন্তান দিয়েছেন। হতাশ হচ্ছেন কেন? আপনি তওবা করে ভালো হয়ে যান, আল্লাহ আপনাকে সন্তান দিয়ে দিবেন। কিছুদিন আগে ফোন করছে, ফোন করে বলছে হুজুর আলহামদুলিল্লাহ রোগটা ভালো হয়ে যাওয়ার পথে। বললাম বউয়ের কি অবস্থা? কয় ওইটাও হওয়ার পথে। কি বুঝলেন? হারাম ছেড়ে দেন, হারামে আরাম নাই। বিশ্বাস করেন কোটি কোটি টাকা কামাবেন, আল্লাহর কসম আপনি এটা এনজয় করতে পারবেন না। ওই যে রোগ, আচ্ছা বলেন তো, এক লোকের কাছে 10,000 কোটি টাকা আছে, হে যদি অসুস্থ হইয়া পুরা থাকে, এগুলা খাবে কে? সুস্থতা হলো দুনিয়ার সবচেয়ে বড় নিয়ামত। এক লোকের কাছে 1000 কোটি টাকা আছে, জিব্বায় স্বাদ নাই, কারণ রোগাক্রান্ত। রিক্সাওয়ালা 200 টাকা কামায়, তার কাছে আলু ভর্তাও স্বাদ লাগে, চিকেনও ভালো লাগে, বিফও ভালো লাগে, তার কাছে বুফে খাওয়া দাওয়া ভালো। জিব্বা ভালো তো শরীর ভালো। তো কি বুঝলেন? হারামে আরাম পাওয়া যাবে না, হারাম ছেড়ে দেন, হালাল পথে চলবেন। এটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ নসিহত। নামাজ ঠিক রাখবেন। আর জাহান্নামে যাওয়া লাগে যে যে কাজ করলে, কি কি কাজ করলে? আল্লাহর হুকুম অমান্য করলে। এগুলা থেকে নিজেদেরকে আমরা বাঁচায় রাখবো, তবেই আমরা জান্নাতে যাব, জান্নাতের পথে পরিচালিত হব। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন।